এআই এক্সপ্লোরিয়া নামে একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন। এই ওয়েবসাইটটা মূলত আসলে কি কাজে ব্যবহার করি বা কি জন্য আমাদের দরকার হয় সেটা হচ্ছে পৃথিবীতে যত এআই টুলস গুলো আছে আমরা যখন ক্যাটাগরিতে সিলেক্ট করব প্রত্যেকটা ক্যাটাগরি বেস আমরা দেখতে পারবো। যেমন 3D মডেল তৈরি করার জন্য এখানে প্রায় 81টার মতন হচ্ছে এআই টুলস বা এআই ওয়েবসাইট গুলোর নাম আছে। এখান থেকে প্রত্যেকটা যত নিচে নামবেন সবগুলো আপনি পেয়ে যাবেন, ভয়েস ক্লোনিং, ভিডিও জেনারেট বা ভিডিও এডিশন বা ট্রান্সলেশন, অথবা আমরা যদি চ্যাট করি যেটা সেটা। তো এই ওয়েবসাইটটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে আরো একটা প্রশ্ন পাই আমরা যে আমরা ফ্রি ওয়েবসাইট গুলো কোথা থেকে পাবো, যেহেতু আমরা প্রথম দিকে আসলে পেমেন্ট করি না বা করতে চাই না। তো সে জায়গা থেকে আসলে ফ্রি গুলো কোথায় পাবো, এই ওয়েবসাইট থেকে আপনি সবকিছু করতে পারবেন। প্রথমত হচ্ছে আপনি যে ক্যাটাগরি গুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন, সে আমি এইখান থেকে লোগো ক্রিয়েশন নিয়ে, হ্যাঁ, লোগো ক্রিয়েশন অথবা স্টোরি টেলিং আমি করতে চাচ্ছি, মানে একটা গল্প টল্পে বানাইতে চাচ্ছি। তুমি এইটাতে ক্লিক করলাম, তো ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যে পপুলারিটি। পপুলারিটি মানে হচ্ছে সব থেকে যে জনপ্রিয় যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলো আপনাকে সাজেস্ট সাজেস্ট করতেছে। কিন্তু আমরা যেটা চাচ্ছি, আমরা চাচ্ছি একদম ফ্রি জিনিস। এখন এইখানে বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছি, প্রত্যেকটা শব্দের অর্থ আমি একটু বলার চেষ্টা করবো বা এটার মিনিং। যখন আমি ফ্রিতে ক্লিক করব, দ্যাটস মিন হচ্ছে এই ক্যাটাগরির বেইজে বা এই ক্যাটাগরির মধ্যে যতগুলো ফ্রিতে আমরা ফ্রি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো আমি যখন ফ্রিতে ক্লিক করব তখন হচ্ছে সকল ফ্রি ওয়েবসাইটগুলো আমাকে দেখাবে। তার মানে এই ওয়েবসাইটগুলো থেকে আমি ফ্রিতে কাজকর্মগুলো করতে পারবো। এখন আরেকটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফ্রিমিয়াম। ফ্রিমিয়াম জিনিসটা কি? ফ্রিমিয়াম জিনিসটা হচ্ছে মার্কেটিং এর ভাষায় হচ্ছে ফ্রিমিয়াম একটা শব্দ। এটা কাইন্ড অফ হচ্ছে ব্লেড এবং রেজার এর মতন আর কি। আপনারা কেউ কেউ আমাকে বলতে পারবেন যে পৃথিবীতে আসলে ব্লেড আবিষ্কার আগে হয়েছে না রেজার আবিষ্কার আগে হয়েছে? এটা কি আমাকে বলতে পারবেন? এখানে ব্লেড এবং রেজারের একটা মার্কেটিং কনসেপ্ট থেকে ফ্রিমিয়াম শব্দটা আসা। এটা যদি বলি, যেহেতু আমরা একটু কন্টেন্ট রাইটিং নিয়ে কথাবার্তা বলবো, সেটা হচ্ছে আমরা কোনো একটা প্রোডাক্ট আলাদাভাবে বিক্রি না করে, হয় না যে রেজারের সাথে কিন্তু ব্লেডটা অবশ্যই লাগবে। তো আমি যদি রেজারটা ধরাই দিই একটা ব্লেড দিয়ে, তখন কিন্তু ব্লেড অনায়াসে মানুষ কিন্তু বারবার কিনতে যাবে, কারণ ব্লেডটা বারবার লাগতেছে। তো ফ্রিমিয়াম জিনিসটা হচ্ছে আপনি একটা সফটওয়্যার আপনাকে প্রতিদিন ব্যবহার করতে দিবে, অথবা একটা টুলস আপনাকে প্রতিদিন ব্যবহার করতে দিবে, কিন্তু হচ্ছে সেটা একটা নির্দিষ্ট পরিমাণে ক্রেডিট আপনাকে দিবে। কারণ হচ্ছে সে নির্দিষ্ট পরিমাণ প্রতিদিন আপনাকে ক্রেডিটটা দিয়ে তার সাথে আপনার একটা অভ্যস্ততা তৈরি করতে চায়। তখন আপনার একটা হচ্ছে সাইকোলজিক্যালি যখন দেখবেন ওইটাতে আমি প্রতিদিন ঢুকতেছি, কাজ করতেছি, বা ওইটার আপনি নির্ভরশীল হয়ে যাবেন, এবং একটা সময় আপনি হচ্ছে সেই ওয়েবসাইট থেকে পেইড ভার্সনটা নেবেন। ফ্রিমিয়াম জিনিসটা হচ্ছে সহজ কথা যদি বলি, আপনাকে প্রতিদিন ওয়েবসাইট বেশ কিছু ক্রেডিট দিবে, সেই ক্রেডিট পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। তো এই জায়গা থেকে যে কাজটা করবেন, যদি আপনার বেশি কাজ করতে হয়, আপনার অনেকগুলো জিমেইল অ্যাড্রেস থাকতে পারে অথবা ইমেল থাকতে পারে, আপনার একটার ক্রেডিট শেষ হলে অন্য একটা ইমেল থেকে আপনি লগ ইন করে নিতে পারেন। এটা হচ্ছে ফ্রিমিয়াম। আর ফ্রি ট্রায়াল যেটা, এটা হচ্ছে আপনি একটা, আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে সেক্ষেত্রে আপনি সেইটা আপনি হচ্ছে ব্যবহার করে আপনাকে হয়তো বা 7 দিন অথবা 1 মাস আপনাকে অ্যাক্সেসটা দিবে আর কি। আর পেইড গুলো তো আমি জানি অলরেডি এইগুলো কি জিনিসপত্র, আমরা চাইলে এখানে নিউ কোন ওয়েবসাইট গুলো আছে সেগুলো দেখতে পারি। আর পপুলারিটি হচ্ছে যেগুলো হচ্ছে সব থেকে বেশি ব্যবহার হচ্ছে এই মুহূর্তে, সেই জিনিসপাতিগুলো এখানে হচ্ছে দেখায়। আই হোপ এই জায়গাটা ক্লিয়ার। তার মানে হচ্ছে আপনি এই একটা জায়গায় ডিকশনারির মতন একটা জায়গায় হচ্ছে আপনি পুরো ওভারঅল দুনিয়াতে যত এই টুলস গুলো আছে আপনি এইখান থেকে আই হোপ পেয়ে যাবেন। সেকেন্ড যে প্রশ্নটা আমরা পেয়েছিলাম সে প্রশ্নটা হচ্ছে যে আমরা চ্যাট জিপিটি, আমরা হচ্ছে ফ্রি যে ভার্সনটা দেখতে পাই সেই ফ্রি ভার্সনটাই হচ্ছে GPT-4 পর্যন্ত আসলে ব্যবহার করা যায়। তো আমরা আসলে GPT-5 আসলে ব্যবহার করতে পারবো, 5 আসলে ব্যবহার করতে পারবো কি পারবো না, অথবা প্রিমিয়াম যদি ফিলটা নিতে পারতাম সেক্ষেত্রে ভালো হইতো। আমি এখন যে ওয়েবসাইটটা দেখাচ্ছি আপনাকে, এরকম অনেক ওয়েবসাইট আছে, যেহেতু আমাদের ক্লাসেরও একটা সময়ের একটা ইয়া থাকে। তো সে জায়গা থেকে যতটুকু আপনাদের দরকার বা আমি যতটুকু কভার করার চেষ্টা করেছি, আমি সেই সকল ওয়েবসাইট গুলো নিয়ে কথাবার্তা আপনাদের সাথে বলবো বা শেয়ার করব। বা আমি যে জিনিসপত্রগুলো আপনাদের থেকে কোয়েরি পেয়েছি, আমি কিন্তু গত ক্লাসেও বলেছিলাম আপনারা ঠিক যত আমাকে প্রশ্ন করবেন আমি কিন্তু সেগুলোর সলিউশন দিব। যেহেতু আমি এই প্রশ্নগুলো পেয়েছি, তো ওই জায়গা থেকে আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করতেছি। আমরা এখন যে ওয়েবসাইটে আসলাম সেটা হচ্ছে LMArena.ai। এটার কাজ কি? এখানে কাজ হচ্ছে আপনি GPT-5 ইউজ করতে পারবেন। সহজ কথা হচ্ছে আমরা যে চ্যাট করি, মানে চ্যাট জিপিটি দিয়ে আমরা কি করি, লেখালেখি করি বা ছবি মেক করি, রাইট? তো ওইখানে যে প্রিমিয়াম আমরা GPT-5 ব্যবহার করতে পারি না, আপনি কিন্তু চাইলে এখানে GPT-5টা আসলে অনায়াসে ব্যবহার করতে পারেন ফ্রি। আমি যদি একটু হোম ওদের যে পেজটা আছে একটু যদি ওভারভিউ করি, প্রথমে এখানে দেখতে পেলাম ব্যাটেল। ব্যাটেল মানে এটা হচ্ছে তো যুদ্ধ, এটা তো আমরা জানি।
আর সাইড বাই সাইড আমি যদি বলি সেটা হচ্ছে, আপনি যদি চান সাইড বাই সাইডটা নিয়ে একটু কথাবার্তা বলবো। সেটা হচ্ছে আপনি যদি চান জেমিনি 2.5 বাদ দিলাম, আমরা জিপিটি 5 দিলাম, দেখেন জিপিটি 5 হাই এটা কিন্তু প্রিমিয়াম ভার্সন। এবং সেই সাথে আমি চাচ্ছি জেমিনি, যেটাকে গুগলের যে জেমিনি, আমি আই হোপ সবাই জানেন, আমি এখানে জেমিনি 2.5 দিলাম। অথবা আপনি চাইলে এই যে গ্রক আছে, এই যে 4.5, দিয়ে আমরা লেখালেখি করি, ডিপসিক দিয়ে আমরা লেখালেখি করি, অ্যাজ লাইক চ্যাট জিপিটির মধ্যে ক্লাউড দিয়ে আমরা লেখালেখি করি। আই হোপ এই টুলস গুলো সব পরিচিত। এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু প্রিমিয়াম ভার্সন। তো ওই জায়গা থেকে আমি আপাতত গ্রকটা নিলাম, এই যেটা প্রিমিয়াম টাইপ। এখন আমি যদি এখানে কোনো কিছু লিখি, যে আমি ওই টাইপের প্রম্পটিং ট্রম্পটিং কিছু করতেছি না, যে টেল মি অ্যাবাউট বাংলাদেশ, আমি ডিটেলসে লিখতেছি না। কারণ হচ্ছে আপনারা কিন্তু অলরেডি জানেন যে কিভাবে আমাদের যদি পারফেক্টলি আমরা যদি রেজাল্ট পাইতে চাই, সেক্ষেত্রে আসলে কোন টাইপের আমার প্রম্পটিং করতে হবে। আর আজকে তো আমি কিছু ফ্রেমওয়ার্ক শেয়ার করবো। টেল মি অ্যাবাউট বাংলাদেশ আমি এতটুকু লিখলাম। তো সাইড বাই সাইড ও যেটা করবে, আমাদেরকে লগ ইন করা যদি থাকে অথবা না থাকে, আমাকে লগ ইন টগ ইন করে নিতে হবে। তো এখন যে কাজটা করবে, আমি যদি চাই জিপিটি 5 আমাকে কি রেজাল্ট দিচ্ছে এবং গ্রোক 4 ও আমাকে কি রেজাল্ট দিচ্ছে, আমরা সাইড বাই সাইড কিন্তু কম্পেয়ার করতে পারবো এই জায়গা থেকে, যেটা হচ্ছে অন্য কোথাও সুবিধা পাবেন না। এবং আপনি কিন্তু প্রিমিয়াম ভার্সন যেটা সেটাই কিন্তু পাচ্ছেন আর কি। দ্যাটস মিন আপনার কাজ হচ্ছে, আপনি যখন কোনো কিছু একটা লিখবেন তখন হচ্ছে দুই সাইড বাই সাইড নিয়ে এসে একটু দেখার চেষ্টা করবেন যে কোনটা থেকে বেস্ট আউটপুট পাচ্ছেন। মাঝে মধ্যে আপনারা প্রশ্ন করেন না যে কোনটার জন্য কোন ওয়েবসাইটটা বেটার, এটা নিয়ে আমরা তো কথাবার্তা বলবো। তারপর আমরা কিভাবে বুঝি যে কোন ওয়েবসাইটে কোন রেজাল্টটা ভালো দেয়? আমরা এরকম সাইড বাই সাইড হচ্ছে আমরা একটু কম্পেয়ার করি। আর জিপিটি 5 একটু হায়ার লেভেলে ও, আপনি প্রিমিয়াম ভার্সনও যখন ইউজ করবেন তখন হচ্ছে অনেক বেশি সময় নেয়, কারণ ওর থিঙ্কিং ক্যাপাসিটিটা জন্য বেশি সময় নেয় আর কি। তাই হোপ এটা বুঝছেন, সাইড বাই সাইড ওর মতো জেনারেট করতে থাক, যেহেতু আই হোপ আমি আপনাদের রাস্তা দেখাবো। আর ডিরেক্ট চ্যাট জিনিসটা হচ্ছে কি, ডিরেক্ট চ্যাট জিনিসটা হচ্ছে আপনি যে কোনো একটা এখান থেকে মডেল নেবেন, সেই মডেলটা নিয়ে আপনি সিলেক্ট করবেন, দেন হচ্ছে ওকে বলবেন এখান থেকে আমরা কি কি করতে পারি। এখান থেকে আমরা হচ্ছে এক লেখালেখি করতে পারি, আর সেকেন্ড হচ্ছে আমরা এইখান থেকে ইমেজ তৈরি করতে পারি বা ছবি তৈরি করতে পারি আর কি। যেমন হচ্ছে আপনি যে এআই এক্সপ্লোরার নামে যে ওয়েবসাইটটা দেখালাম, সেখানে গেলে কিন্তু আপনি লিস্ট পাবেন যে কোন কোন ইয়া থেকে আমরা ইমেজ ক্রিয়েট করতে পারি। অথবা আপনি এইটা একটু গো থ্রু করলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোনটা দিয়ে ইমেজ তৈরি করা যায় আর কি। জিপিটি 5 দিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে, ও লেখালেখির জন্য ভালো। ওকে ছবি টবি করতে দিলে খুব একটা যে ভালো আউটপুট দিবে বিষয়টা এরকম না। জিপিটি 4 আপনাকে ভালো ছবি দেয়, কিন্তু জেমিনি জেমিনি যেটা হচ্ছে আমরা দেখলাম, জেমিনি একদম ছিল 2.5 প্রো, ও কিন্তু ভালো ছবি দিতে পারে এবং প্রত্যেকটাই ভালো ছবি দিবে। তো আপনাকে এগুলো একটু নিজের মতো করে দেখতে হবে। যেটা আপনাদের অবজেকশন ছিল যে প্রিমিয়াম ফিল্ড আমরা কিভাবে নিব, এভাবে নিতে পারেন। তো এখানের একটা খারাপ দিক বলবো, সেটা হচ্ছে এইখানে আসলে যেমন চ্যাট জিপিটি আমরা দেখছিলাম, যখন আমরা চ্যাট জিপিটি ব্যবহার করি আলাদাভাবে, তখন দেখছিলাম আমরা প্রথম দিকে একটু গো থ্রু করে দেখছিলাম যে ওই চাইলে আমরা সবকিছু সেভ করতে পারি বা ওর মেমোরিতে থাকে। তো এখানে যেটা হয়েছে, আপনাকে একটা চ্যাটের মধ্যে লিখবেন, ওর আসলে ওইরকম ভাবে মেমোরি থাকবে না। আপনি মেমোরি লেস টাইপ, যে আপনি কি পিছনে বলছিলেন না বলছিলেন, কাইন্ড অফ হয় না যে আমি 4 দিন আগে চ্যাট করলাম, চ্যাট করার পরে ওই চ্যাটে আইসা আবার একটু করব, কিন্তু ওই ক্যাপাসিটির ওর একটু কম, যেহেতু আমরা এখানে ফ্রি টাইপ পাচ্ছি আর কি। কাইন্ড অফ ইন্টিগ্রেশন করা, আপনি লগ ইন করলে এখানে আপনি দেখতে পারবেন এই নিউ চ্যাট ওপেন করে করে এগুলো আপনার সাথে থাকবে। কিন্তু তারপর একটু বললাম, এরপরে আমি আমি যদি একটু লিডার বোর্ডটা একটু দেখার চেষ্টা করি। লিডার বোর্ড জিনিসটা কি, সেটা হচ্ছে বর্তমানে পৃথিবীতে র্যাঙ্কিংটা কোনটার কোন র্যাঙ্কিং চলতেছে, মানে হচ্ছে যে এআই টুলস গুলো আছে সেটার কোনটার কেমন র্যাঙ্কিং চলতেছে বা স্কোর কেমন, সেই জিনিসপত্রগুলো চাইলেও আমরা এখানে এসে আসলে দেখতে পারি। তো এখানে আসলে দেখলে যেটা হবে সেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ইমেজ ভালো তৈরি করতেছে, তার মানে নতুন একটা ওয়েবসাইট সম্পর্কে আপনি জানেন। এখানে লেখছি টেক্সট টু ইমেজ, তার মানে এই জিনিসপত্রগুলো ইমেজ তৈরি করার জন্য। এবং এখানে যে প্রত্যেকটা জিনিসপত্র দেখলেন, এই প্রত্যেকটা জিনিসপত্রই কিন্তু এখানে ইনক্লুড আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। এবং আই হোপ বিষয়টা বুঝছেন। এবং টেক্সট টু ভিডিওর ক্ষেত্রে যেটা বলবো, আমি কিন্তু এই ওয়েবসাইটের জন্য বললাম, এক হচ্ছে লেখালেখি, আর সেকেন্ড হচ্ছে আমরা যদি ইমেজ তৈরি করতে চাই, অথবা আমি একটা ইমেজ আপলোড দিব, আপলোড দিয়ে সেটা চাইলে দুনিয়ার যে কোনো মডেলকে ধরাই দিতে পারে, ছবি এডিট করতে পারবো, দুনিয়া যা কিছু করতে পারবো, সেটা একটু ভিন্ন ক্লাস। তো আমি একটু আইডিয়া দিলাম। আমরা চাইলে টেক্সট টু ভিডিও করতে পারবো, কিন্তু এই ওয়েবসাইট থেকে টেক্সট টু ভিডিও করতে পারবো না। সেক্ষেত্রে যখন আপনি এখানে ক্লিক করবেন, আপনাকে ডিসকর্ডে নিয়ে যাবে। ডিসকর্ড তো আমরা আই হোপ মোটামুটি জানেন, অথবা আপনি এইখান থেকে একটু দেখে নেবেন। আই হোপ এটা নিয়ে আর কি হচ্ছে, এই যে ডিসকর্ড, জয়েন ডিসকর্ড, ওইখানে গেলে আপনি ভিডিও আর কি মেক করতে পারবেন আর কি, মোটামুটি ভাবে আর কি। আই হোপ এই জায়গাটা নিয়ে আর কোনো
আপনাদের কোনো কনফিউশন বা কোনো কথাবার্তা নেই। আই হোপ আপনাদের এই দুইটা কোয়ারি ছিল। হ্যাঁ, এই দুইটা মোটামুটি কোয়ারি ছিল, আমি হচ্ছে আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করলাম। এবং আমি হচ্ছে দুইটার ওয়েবসাইটই হচ্ছে লিঙ্কটা এখনই আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখনই দিচ্ছি। ওকে, এটাও ডান। আর একটা ছিল হচ্ছে এআই এক্সপ্লোরিয়া। আমরা আরো ওয়েবসাইট দেখব, কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে বেস্ট যে কটা দেখানো দরকার, বা যেহেতু আমি একটা পার্ট নিয়ে কথাবার্তা বলতেছিলাম, তো ওই পার্টটা আনুষঙ্গিক যে জিনিসপত্র সেগুলো নিয়ে মূলত কথাবার্তা বলতেছি। তাহলে হচ্ছে আমরা হচ্ছে দুইটা ওয়েবসাইট পাইলাম যেটা আপনার লাইফ ইজি করবে। এবং এছাড়া হচ্ছে এই যে আপলোড আইকন, এটা তো জানেন আমরা চাইলে এখান থেকে ছবি আপলোড করতে পারবো, এটা তো আমরা জানি। এই জন্য আমি এই জিনিসপত্রগুলো বলি নাই, এটা হচ্ছে ওয়েব সার্চ। আর এখানে তো ক্লিক করার পরে আমরা ইমেজ জেনারেট করতে পারবো, এই বেসিক কথাবার্তা আর কি। আই হোপ এই জায়গাটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন নাই। ওকে, নাইস। তাহলে হচ্ছে আমরা এখন একটু একটু ইয়াতে যাই, সেটা হচ্ছে আমি আপনাদের জন্য, সেটা হচ্ছে আমি এখানে একটা এক্সাম্পল দিব, কিন্তু আপনাকে এটার সাথে অনেক কিছু কম্পেয়ার করতে হবে আর কি। আমি শুধুমাত্র একটা এক্সাম্পল আপনাদেরকে দিব। আচ্ছা, আমি এটা রাখি। এটা হচ্ছে আমার একটা ক্লাসে দেখাইছিলাম, এটা নিয়ে একটু পরে কথাবার্তা বলবো আর কি। তো দেখেন, আমরা মাঝে মধ্যে, আমি যেখানে কাজ কাজ করি না কেন, আমাদেরকে মাঝে মধ্যে অনেক হিসাব নিকাশ করতে হয়, অনেক কিছুই করতে হয়। তো এইখানে আমি যে কাজটা করব আপনাদেরকে, সেটা হচ্ছে যে এআইটা আসলে দুনিয়াতে কোন পর্যায়ে চলে গেছে সেটা আপনাদের বোঝানোর জন্য। সে যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আছেন, তো আমি চাচ্ছি ইয়ার্ন কস্টিং এর জন্য একটা ক্যালকুলেটর তৈরি করতে, এবং সেটা তৈরি করে আমার সাথে যারা আছে তাদের সাথে শেয়ার করতে। তো এইখানে আমি আমি যেটা বলবো, তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের কাজ যেটা আমি একটু এখন বলি, যে এখান থেকে কি কি করবেন যদি আমরা এরকম কিছু একটা তৈরি করতে চাই। তো সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাবো, আপনি যে ক্ষেত্রেই থাকেন না কেন আপনার মতন কাজগুলো করবেন। আমি হচ্ছে আপনাকে পরামর্শ দিব যে এইভাবে কাজ করতে পারি আর কি। সে আমি চ্যাট জিপিটি থেকে কোনো একটা অ্যাপ তৈরি করতে চাচ্ছি, আমি কোডিংটা চ্যাট জিপিটি থেকে লিখে নিব, অথবা অন্য কোনো ওয়েবসাইট থেকে লিখে নিব। হ্যাঁ, সেটা হইতে পারে আমার ক্যালকুলেশনের ক্ষেত্রে, সেটা হইতে পারে ওয়েবসাইটের ক্ষেত্রে। আমি আপনাদের দেখাবো একটা পুরো একটা ওয়েবসাইটের আমরা কোডিং লিখবো, বা পুরো একটা ওয়েবসাইটের কপি পেস্ট, মানে ওয়েবসাইটের লিঙ্কটা দিব, সে আমার ওয়েবসাইটের পুরোটা আমাকে কোডিং লেখা দিবে। আপনি সেটা, এইচটিএমএল তো অনেক পুরোনো জিনিস, আপনি যে ল্যাঙ্গুয়েজে চান না কেন আপনাকে সে সেটা দিবে। আমরা চাচ্ছি এখন একটা অ্যাপের মতো তৈরি করতে, কাইন্ড অফ, সেটার জন্য একটা কোডিং করব। তো কোডিং করার জন্য আমি এখানে দেখেন, আমি একটা ইয়ার্ন কস্টিং এর জন্য একটা ক্যালকুলেটর টাইপ বা অ্যাপ টাইপ তৈরি করতে চাচ্ছি, ওর কাছ থেকে পুরো কোডিংটা আমি লিখে নেব। তো আমরা যদি এই টাইপের জিনিসপত্র করতে চাই, আমি যেটা বলবো সেটা হচ্ছে চ্যাট জিপিটিকে আমরা সবসময় পড়াবো, ওকে আমরা এডুকেট করব, এডুকেট করে দেন হচ্ছে কি আমরা বলবো যে তুমি আমার জন্য এই কাজটা করো আর কি। তো এই জন্য আমি ওকে যেটা বলে দিচ্ছি যে হোয়েন ক্যালকুলেট জমি, যখন তুমি ইয়ার্ন কস্টটা করবা তখন হচ্ছে এই জিনিসপত্রগুলো কনসিডার করতে হবে, যে ইয়ার্নের কোয়ান্টিটি রেকর্ড হচ্ছে কেজি বা ইয়াতে। আবার বলে দিছি বেস্ট অন ফেব্রিক টাইপ, জিএসএম, গ্রামস পার স্কয়ার, এইসব জিনিসপত্র। তারপর ইয়ানের রেটটা কেমন হবে, ওয়েস্ট কত পার্সেন্ট হবে, এডিশনাল চার্জ কত পার্সেন্ট, এই জিনিসপত্রগুলো লাগবে। দেন আমি যে ফর্মুলাটা আমি আমার সেক্টরে ব্যবহার করি, তবে পার্সোনালি আমি যে ফর্মুলাগুলো ব্যবহার করি, এই জিনিসপত্রগুলো আমার মতো করে দিব। আমি এখানে ফর্মুলাটা ওকে লিখে দিলাম। তো ফর্মুলাটা লিখে দিয়ে আমি বললাম যে ইয়ার্নের কোয়ান্টিটিটা হচ্ছে এইরকম, ইয়ার্নের রেটটা এইরকম হবে, মানে প্রত্যেকটা জিনিস ওকে আমি ধরে ধরে বুঝাই দিলাম। দেন হচ্ছে আমি ওকে বললাম, সাথে একটা এক্সাম্পল দিলাম, মানে একটা অঙ্ক করাই দিলাম, যে ধরো এরকম ফেব্রিক হচ্ছে এত মিটার, এটার জিএসএম এত আছে, ফেব্রিকের উইথ এত আছে, ইয়ান রেট, মানে ওকে বললাম, তারপর আমি একটা অঙ্ক করাই দিলাম। এখন এগুলো আপনার কিন্তু করতে হবে না, জাস্ট আপনি চ্যাট জিপিটির বলবেন আমি একটা ক্যালকুলেটর তৈরি করতে চাইতেছি, এই আমার সূত্র, আমি এই ক্রাইটেরিয়া গুলো আছে। তখন আপনি বলতে পারেন যে তারপর আপনি বলতে পারেন যে তুমি আমাকে এখন ইয়াটা করে দাও। আমি একটু বোঝানোর চেষ্টা করলাম যে ফেব্রিক ওয়েটটা এরকম মাপবা, এই সব জিনিসপত্র আমি সব কিছু ওকে দিয়ে দিলাম আর কি। নাইস। তো এখন এই জিনিসপত্রগুলো আমি একটু কপি করি, কপি করলাম, যে এই জিনিসপত্রগুলো আমি লিখছিলাম। তো এই জিনিসপত্রগুলো, হ্যাঁ, আমি একটু কপি করব। কপি করে নিয়ে এসে আমি চ্যাট জিপিটির কাছে দিব। তো চ্যাট জিপিটির কাছে আমি দিলাম। দেওয়ার পরে আমি কি করব, এখন যে আমরা প্রম্পটিং গুলো শিখছিলাম, রাইট? এখন আমি কিন্তু এইখানে একটু দেখেন, আপনি যত ডিটেলসে লিখতে পারেন, আমি শুধুমাত্র এখানে ক্যালকুলেশনটা দিছি। এখন আমি যে অ্যাপটা তৈরি করব, বা অ্যাপের জন্য যে কোডিং আমরা তৈরি করব, বা একটা ক্যালকুলেটর টাইপ তৈরি করব, আমি কিন্তু ওর কিছু কোনো কিছু বলি না যে অ্যাপের কালার কেমন হবে, বা সেখানে অন্য কোনো কিছু হবে না, এখানে কি প্রিন্ট হইবে কিনা, আমরা এটা দেখবো ধাপে ধাপে আর কি। তো আমি এখানে লিখলাম যে অ্যাজ এ
অ্যাপ ডেভেলপার ওকে বললাম যে অ্যাপ ডেভেলপার ওকে এতটুকু বললাম যে রাইট এইচটিএমএল লিখলাম, আমি আমি অন্য কোনো কিছু লিখলাম না। এইচটিএমএল তো আমরা, যাই হোক আমি সহজভাবে বলতেছি, আমি খুব কঠিন ভাবে বলবো না কি, যেহেতু কোডিং এর অনেক ভাষা টাষা আছে, আমি এইচটিএমএল আমরা সবাই মোটামুটি জানি, এই জন্য বললাম আর কি, যে অ্যাজ এ অ্যাপ ডেভেলপার রাইট এইচটিএমএল কোডিং ফর, বললাম এই যে ইয়ার্ন কস্টিং ক্যালকুলেটর, এতটুকু বললাম। আমরা কোডিংটা পরে চেঞ্জ করব, আমি আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা ধাপে ধাপে চাইলে কিন্তু সবকিছু পরিবর্তন করতে পারি আমার মতো করে। ও আমার জন্য এটা লিখতে থাক, তারপর হচ্ছে আমরা আবার দেখবো আর কি। একটু সময় নিবে, আমি বলছিলাম একটু আগেই যে জিপিটি 5 একটু স্লো, আমার উচিত ছিল 4টা নিয়ে, কারণ ও একদম ডিপে গিয়ে হচ্ছে ও কথা মানে জিনিসপাতিগুলো হচ্ছে চিন্তা ভাবনা করে আর কি। ও আরো চিন্তা করতেছে, তো আমাকে দিচ্ছে আর কি, দিতে থাক। তো এর ফাঁকে আমি কথাবার্তা বলবো, সেটা হচ্ছে আমি এখানে কিন্তু চাইলে কালার কেমন হবে সেটা দিতে পারতাম, বা লোকটা কেমন হবে মানে সব এভরিথিং কিন্তু আমি কন্ট্রোল করতে পারতাম। এখন দেখেন, এই যে আমি বললাম, আমি বললাম যে তুমি আমারে একটু লেখা দাও, আমি কিন্তু বলি নাই আমার জন্য যে পেজটা তৈরি করবে সে, সেই পেজটা যে আমার জন্য যে তৈরি করবে, সে তৈরি করার পরে সেখানে আসলে কোনো বাটন থাকবে কিনা, যে বাটনটা দিয়ে আমি প্রিন্ট করব, অথবা সেটা দিয়ে আমি পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবো, এই সকল কিন্তু জিনিসপত্র আমি বলি নাই। এখন আমি যদি বলতাম, তখন কিন্তু আমাকে সে ওইভাবেই দিত আর কি। তারপর আমি দেখি যে আমার জন্য সে কতটুকু করতে পারে। আমার মনে হচ্ছে আমি ব্রাউজারটা চেঞ্জ করতে হবে আমার, কারণ এই ব্রাউজারটা গতকালকে থেকেই ঝামেলা শুরু করছে, একটু স্লো। আমি হচ্ছে, হ্যাঁ, ওকে, আমি হচ্ছে জিপিটি 5টা নিয়ে একটু দেখি। ওকে, এখন আমাকে দেয় নাই, একটু সময় নিচ্ছে, কারণ হচ্ছে যা মনে হচ্ছে এই ব্রাউজারটা একটু ঝামেলা করতেছে। হ্যাঁ, ব্রাউজারটা খুবই ঝামেলা করতেছে। তো আমি হচ্ছে আবার একটু কপি পেস্ট করি, কপি পেস্ট করে আমি নতুন একটা ব্রাউজারে একটু যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যে কাজটা করছে, হ্যাঁ, ও আমাকে কোডটা দিল, নাইস। আমি কোডটা কপি করলাম, আমি একটু স্টেপ বাই স্টেপ একটু ফলো করার চেষ্টা করি। কোডটা আমি কপি করলাম, কপি করে জাস্ট হচ্ছে আমি আমার ডেস্কটপে আসলাম। আসার পরে আমি বেসিক জিনিস, আমি কিন্তু আবার বলতেছি, আমি প্রফেশনাল কাজকর্ম আপনি যেভাবে বুঝেন ওইভাবে বলতেছি, যেহেতু আমি কোডিং শেখাচ্ছি না। তো আমি এখানে টেক্সট ডকুমেন্ট নামে একটা জিনিসপত্র আছে, আমি এইটাতে গেলাম, আমি এইখানে CC লেখা দিলাম আর কি, দিয়ে আমি একটু ওপেন করলাম। ওপেন করার পরে আমি আমার কাছে যে কোডিংটা ছিল আর কি, মানে যেটা আমাকে সে লেখা দিছে আর কি, তো সেটাকে আমি এখানে পেস্ট করলাম জাস্ট। এখন আমি কোনো কিছু বললাম না, দেন আমি ফাইলে গেলাম, দিয়ে আমি হচ্ছে সেই ব্যাসে গেলাম, সেই ব্যাসে গিয়ে যেহেতু আমি ফাইলটা আমি ইয়েতে করছিলাম HTML এ, তো এই জন্য আমি এখানে লিখে দিলাম HTML এক্সটেনশন হিসাবে। আমি ডান, লেখা আমার এখানে থাকুক। এখন আমি দেখি যে HTML নামে কোথায় কি আছে, সরি, CC নামে, হ্যাঁ, হ্যাঁ, এইটা, এটা আমরা এখন একটু ওপেন করি, দেখেন আমাকে কিন্তু এইটা সে করে দিছে। এখন পুরোটা কিন্তু করে দিছে, এখন আমি কিন্তু এইখানে দেখেন কোথাও কোথাও কিন্তু আমি হচ্ছে যে পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড করব অথবা প্রিন্ট করব সে সকল কোনো কিছু নেই, কিন্তু বাকি জিনিসপত্র কিন্তু এগুলো সবই আছে। এখন আমি যদি বলি আসলে সে কাজ করে কিনা, আমি যদি একটু দেখার চেষ্টা করি আর কি। ও একটা মোটামুটি দিয়ে দিছে ওর মতন, যে কারেন্সি সিম্বলটা কেমন হবে ও সবকিছু দিয়ে দিছে। আমি প্রিসেটটা দিয়ে আমি তারপরে দেন হচ্ছে একটু কাজকর্ম করার একটু চেষ্টা করি আর কি। তো দেখেন এখানে কিন্তু সূত্র টুত্র শুরু করে এই প্রাইসিং বা জিনিসপত্রগুলো সবকিছু কিন্তু দিয়ে দিছে। তা আমি আপাতত র্যান্ডমলি একটা জিনিসপত্র হচ্ছে ওকে দিব, দেওয়ার পরে আমি দেখবো আসলে কি সে কি করতে পারে। এখানে একটা জিনিস যেটা হয়েছে, ওকে ফাইন, আমরা দেখবো আমাদের বাটন গুলো কাজ করে কিনা, যদি কাজ না করে তাহলে হচ্ছে সেইগুলোকে আমাকে আবার চেঞ্জ করতে হবে বসে বসে। আচ্ছা, ওকে, নাইস, এটাকে আমরা এই দিলাম। ওকে ওকে, আমরা হালকা পাতলা একটু বাড়াই টাড়া নিলাম আর কি, আর কিচ্ছু না। ওকে, এখন আমরা যদি এখানে দেখেন, এখানে কিন্তু বাটন গুলো ওয়ার্ক করতেছে না, কাজ করতেছে না। বাকি কিন্তু সবকিছু ঠিকঠাক, কিন্তু আমাদের যেটা হয়েছে ঝামেলা সেটা সেটা হইলো আমাদের বাটন গুলো কাজ করতেছে না। এই যে ফিল এক্সাম্পল, রিসেট, কপি, ব্রেকডাউন, দ্যাটস মিন যেহেতু কাজ করতেছে না, আমি আবার চ্যাট জিপিটির কাছে যাব, গিয়ে হচ্ছে আমি ওকে বলবো যে আমার সবকিছু ঠিক আছে, কিন্তু আমার হচ্ছে বাটন গুলো কাজ করতেছে না।
যে বলবো যে ওর সাথে আমরা যেভাবে কথা বলি যে সব আমি বাংলায় লিখি যে সব কিছু ঠিক আছে, এখন কালার কি চান সেটা সবকিছু ঠিক আছে, কিন্তু ক্যালকুলেশন বা যাই হোক ক্যালকুলেশন বাটন হালকা বাংলিশ লিখলাম, নট ওয়ার্কিং। সেই সাথে বললাম তুমি পিডিএফ, তারপরে আর কি বলছিলাম, প্রিন্ট, প্রিন্ট এইগুলার, এগুলারও বাটন দিয়ে দাও আর কি, দিয়ে দাও নতুন করে কোডিং লিখে বা যাই হোক আমরা এতটুকু দিলাম আর কি। যেহেতু GPT-5 আবার একটু সময় নেবে, তো ও লিখতে থাকুক। তার মানে আমি আপনাকে এই জায়গা থেকে যে বুঝাইতে চাইলাম, এখন দেখেন আমরা যে জিনিসটা তৈরি করলাম, জাস্ট হচ্ছে আমি যদি আপনাদের সাথে এখন শেয়ার করি, এটা যদি আমি শেয়ার করি আপনাদের সাথে, আপনারা কিন্তু যে কেউ যখন ইচ্ছা তখন আপনারা অ্যাক্সেসটা করতে পারবেন। তার মানে হচ্ছে একদম সহজ। এখন আমি আপনাকে এটা দেখাইলাম, এটা দেখানোর মানে হইলো আপনি চিন্তা করেন এখন ওয়েবসাইট বলেন বা অ্যাপ ডেভেলপের হচ্ছে আপনি যদি কোডিং টোডিং লিখতে চান, আপনি কিন্তু যদি ঠিকঠাক ভাবে যদি প্রম্পটিংটা পারেন, আপনি কিন্তু ইজিলি সকল জিনিসপত্র কিন্তু করতে পারবেন। এই যে আইকন থেকে শুরু করে আমি যদি বলতাম, সবকিছু কিন্তু আমি কন্ট্রোল করতে পারতাম। তো আমাকে, হ্যাঁ, ও লিখতেছে, লেখা কি শেষ করেছে? ওকে, ওকে, হ্যাঁ, লেখা শেষ করছে। তো আমি এইখান থেকে কপি করলাম। আমরা চাইলে এখান থেকে দেখতেও পারি যে আমাদের জন্য কি করছে, আমরা চাইলে এখান থেকে প্রিভিউটা দেখতে পারি। তো এখান থেকে দেখতে গেলে একটু সময় লাগবে, আমরা যদি এখান থেকে প্রিভিউটা দেখি আর কি, যে আমার জন্য কি করলো সে। এই যে দেখতে, এখন দেখেন আমরা যতটুকু কারেকশন করছিলাম, এখানে দেখেন এই প্রিন্ট এবং সেভ পিডিএফ, যে ফিল এক্সাম্পল, এখন কিন্তু বাটনগুলো কাজ করতেছে, বাটন ওয়ার্কিং করতেছে। তো এখন আমি জাস্ট হচ্ছে এইখানে আসব, আসার পরে এটাকে আমি সব বাদ দিলাম, এই জাস্ট এই ওই কোডিংটা আবার সেভ করে দিলাম, দেন এই সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমার যেহেতু একটা অলরেডি এখানে দেওয়া আছে, আমি এটাকে জাস্ট এসে রিফ্রেশ দিব। এখন আমার কাজ হচ্ছে রিফ্রেশ দেওয়া। হ্যাঁ, এখন বাটন ওয়ার্কিং, এখন কিন্তু কাজ করতেছে সবকিছু। আই হোপ বিষয়টা বুঝছেন আর কি। তো আমরা চাইলে এরকম ধরে ধরে প্রত্যেকটা জিনিস আপনার যখন যে কোনো কিছু হইতে পারে, আপনি যদি একটা ড্যাশবোর্ড তৈরি করতে চান, তাও কিন্তু এরকম ভাবে আপনি সবকিছুই আসলে করতে পারবেন। এখন আপনি যদি চান একটা ওয়েবসাইটের কোডিং টোডিং করতে, আপনি চাইলে সেই জিনিসপত্রগুলো করতে পারবেন। এটা তো কোডেক্স নামে একটা জিনিসপত্র আছে আর কি। আই হোপ এই জায়গাটা নিয়ে ক্লিয়ার। আসলে কারো কোনো কনফিউশন আছে কিনা এই জায়গাতে, যদি কাইন্ডলি একটু চ্যাট বক্সে লিখতেন যে আমি যতটুকু বললাম ততটুকু আসলে বুঝলাম কিনা আর কি। এখান থেকে আবারও বলি, যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আপনারা চাইলে এই টাইপের জিনিসগুলো করতে পারেন। আমি যেটা তৈরি করলাম এখন আমি যদি আপনাদের সাথে কাইন্ড অফ শেয়ার করে দিই, এইখান থেকে আপনারা কিন্তু প্রত্যেকে এই জিনিসপত্রগুলো নিয়ে কাজ করতে পারবেন আর কি। এখন আপনি চাইলে আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন, তখন হচ্ছে ওরা শুধু ইনপুট দিবে, দেন হচ্ছে ইয়া করবে, ক্যালকুলেট করবে, দেন প্রিন্ট চাইলে প্রিন্টও করতে পারবে আর কি। এই তো, আই হোপ বুঝছেন। আমি হচ্ছে এইভাবে হচ্ছে আমি ফেব্রিক কনজাম্পশনের জন্য একটা ইয়া করে রাখছিলাম এইখানে, যেহেতু আমরা অলরেডি একটা দেখছি। তো সে জায়গা থেকে আই হোপ কোনো কনফিউশন নাই আর কি। এখন আপনারা কেউ কেউ বলতেছেন এটা ক্যালকুলেটর হবে কিনা, ভাই এটা অ্যাপও হইতে পারে। আপনার অ্যাপেরই কোডিংটা করলেন এইখান থেকে কইরা, সেটা নিয়ে আপনি বসান আপনার মতন। আমি যে কাজটা করতেছি আপনাকে রাস্তাটা দেখাইতেছি, যেখানে আমি ফেব্রিক কনজাম্পশনের একটা অ্যাপের জন্য কাজ করে রাখছিলাম। তো ওই সেম ভাবেই আবার মানে পেনিক হওয়ার কোনো কিছু নাই, যে যেহেতু আমি বললাম যে আপনি পারফেক্টলি যখন পাবেন, তখন হচ্ছে আপনি এইভাবে একটু কোডিং গুলো এখান থেকে করে টরে নেবেন আর কি। আমি GPT-4 দিলাম, জাস্ট ওইটাকে কপি পেস্ট করলাম, দেন আমি একটু রান দিব। আমি জিনিসপত্রগুলো লিখলাম, দেখবো আমাকে কি কি সাজেস্ট করে আর কি। ওকে, তো আমাকে দিল, হ্যাঁ সবকিছু দিচ্ছে। ওকে, নাইস। এখানে দেখেন যে কিভাবে আসবে, গার্মেন্টস টাইপটা কেমন আসবে, ও আমাকে সবকিছু দিচ্ছে, ফিচার টিচার। আমি যেহেতু ওকে পড়াইছি একটু আগে সবকিছু দিয়া, এখন আপনারা কিন্তু এই জিনিসপত্রগুলো কিন্তু রিলেট করতে পারতেছেন, যে আমি এখান থেকে কি কি করলাম, যে ওয়েস্টেজ থেকে শুরু করে এইভাবে হচ্ছে ও ক্যালকুলেশন গুলো করবে, যেটা আমি সাজিয়ে রেখেছিলাম। তো আমাকে ওই জিনিসপত্রগুলোই ও এখন দেখাচ্ছে। ওকে, নাইস। এখন তুই কি তুমি এই, ও আমাকে বলতেছে এটাকে তুমি ওয়েব ক্যালকুলেটর বানাবা না মোবাইল অ্যাপ বানাবা না এক্সেল শিট বানাবা। আমি এখন যদি ওকে বলতাম যে তুমি এক্সেল শিট করে দাও আমাকে, এক্সেল শিট নিয়ে অনেক কথাবার্তা আছে,
এটা আসলে 1-2 দিনে পসিবল না। আমরা যদি এআইটার সাথে এক্সেলটাকে ইন্টিগ্রেট করে আসলে কাজকর্ম করতে চাই আর কি। আমি তো ছোটখাটো জিনিসপত্র আপনাদেরকে দেখাইছিলাম। আর 4.0 এটা তো ফ্রি কাজ করে, এটা তো জানেন, তো এটা নিয়ে তো আপনাদের খুব একটা ঝামেলা হবে না আর কি। ওকে আমাকে এক্সেল ফাইল কিন্তু করে দিছে। এখন বেসিস অন আমি ওকে বলছিলাম, ওইটার বেসিসে আমাকে সে কইরা দিছে। আমি কিন্তু অন্য কোনো কিছু ইনস্ট্রাকশন কোনো মানে কিচ্ছু দেই না আর কি। এখন দেখি আমার জন্য কি করছে সে। ওকে, নাইস, দেখি কি করছে। আহ আচ্ছা, কি করছে এখন? ও যেটা করছে আমার জন্য, আমি কিন্তু ওকে বইলা দিই না যে তুমি আমার জন্য কি করবা। ও যেটা করছে, আমি যে এক্সাম্পলটা দিছিলাম ওই এক্সাম্পলটার সাথে যে আনসারটা হইছে সেই আনসারটা কিন্তু আমাকে দিছে। এখন যদি আমাকে বলতাম, ওকে যদি আমি বলতাম যে আমি যে তোমাকে ফর্মুলাটা দিলাম ওই ফর্মুলাটা বেসিসে তুমি আমাকে এতগুলো কলম এতগুলো রো করে তুমি আমাকে দাও, মানে হচ্ছে সকল যে আমরা যে ক্যালকুলেশন গুলো করে থাকি আর কি, বা ফর্মুলা যেগুলো বসাই থাকি, মূলত ফর্মুলা যেগুলো আমরা বসাই, তাতে যতই জটিল ফর্মুলা হোক না কেন ও কিন্তু আসলে ওই কাজগুলো করতে পারতো আর কি। যেহেতু আমরা লিখি না, ওইটা করে নাই। এখন আমি যদি বলতাম যে এইচটিএমএল কোড আমি এইরকম দিলাম, আপাতত অ্যাপ ট্যাপ আমি বললাম না আর কি। হ্যাঁ, তো তখন কিন্তু আমাকে দিবে। ওকে, হ্যাঁ। তো আই হোপ বিষয়টা বুঝছেন। ও আমাকে একটা এইচটিএমএল কোডও ধরাই দিছে, এখন আমি একটু দেখি। এই যে ও আমাকে এটা দিছে আর কি, ওই যেটা আর কি, কিন্তু ক্যালকুলেটর করে নাই যেহেতু আমি ওকে বলি নাই। ও আমাকে এইচটিএমএল কোডটা দিছে। এখন চিন্তা করেন, আমরা এইচটিএমএল এ যদি এগুলো লিখতে চাইতাম, লেখার যারা একটু ধারণা আছে এগুলো যদি কোডিং টোডিং করতে চাইতাম, তখন কিন্তু বিশাল প্যারায় পড়তাম। কিন্তু এখন দেখেন ওকে জাস্ট আমাকে দিয়ে দিল। এখন আমি যদি বলতাম যে ক্যালকুলেটরের জন্য বা আমার অ্যাপের জন্য, তখন কিন্তু আমাকে ওইভাবে দিত সব বিষয়গুলো। আই হোপ এই জায়গাটা ক্লিয়ার, কোনো কনফিউশন নেই। ওকে, নাইস। এরপরে এখন আমরা, যেহেতু আমরা বেশ কিছু জিনিসপত্র নিয়ে কথাবার্তা বললাম, এখন হচ্ছে আমরা আমাদের মূল ক্লাসের দিকে একটু আগানোর চেষ্টা করি। ওকে, নাইস। যেহেতু ওকে, তো এইখানে আপনারা দেখবেন আমরা কিন্তু বারবার বলছিলাম আমরা চাইলে বেশ কিছু জিপিটি মডেল তৈরি করতে পারি। আর জিপিটি মডেলগুলো হচ্ছে প্রত্যেকটা জিপিটি মডেল হচ্ছে আমরা যদি চাই, ওই যেটা আগের দিনে বললাম, আমরা চাইলে একটা জিপিটি মডেল তৈরি করতে পারি চ্যাট জিপিটির মধ্যে। সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে। তো সেটা চাইলে আমি সব ইনফরমেশন ওর কাছে দিয়ে দিতে পারি। দেওয়ার পরে আমরা টিমে যদি 6 জন কাজ করি, ওই সেই জিপিটি মডেলটা আমরা শেয়ার করতে পারি। যেমন হচ্ছে আমি আপনাদের সাথে বেশ কিছু জিপিটি মডেল শেয়ার করবো আর কি। তো শেয়ার করার পরে আপনি যে কাজটা করবেন, এই পিডিএফ ফাইলটার হচ্ছে এই যে ইমোজি বাটন আছে, জাস্ট হচ্ছে আপনি ইমোজি বাটনে হচ্ছে ক্লিক করবেন। তো ইমোজি বাটনে প্রত্যেকটা ইমোজি যেখানে দেখবেন ইমোজি আছে, আপনার কাজ হচ্ছে সিলেক্ট করা, তো ক্লিক করা আর কি। তো ক্লিক করলে আপনাকে হচ্ছে সে ওই দুনিয়াতে নিয়ে যাবে, মানে একটা হচ্ছে ইয়াতে নিয়ে যাবে, জিপিটি অ্যাডভান্স প্রম্পট জেনারেটর। এখন আমরা বেশ কিছু আজকে তো শিখবো প্রম্পট মডেল, রাইট? অথবা আপনার যদি মনে হয় যে আমি প্রম্পটিংটা ঠিকঠাক ভাবে করতে পারতেছি না, তো ওকে যদি এসে এখানে বলি যে হেল্প মি, আমি ওকে বললাম তুমি ফর স্পেসিফিক টাস্কের জন্য আমাকে একটু হেল্প করো, ও তখন দেখেন আমি আপনাদেরকে ঠিক যেভাবে গাইড করছি এইভাবে এই জিনিসপত্রগুলো এইভাবেই তৈরি করা আছে। যে তোমার টাস্কটা কি হবে, রোলটা কি হবে, মানে রোল তো বুঝি আমরা জানি, টোন স্টাইলটা কেমন হবে, আউটপুট ফরম্যাটটা কেমন হবে, কোনো ইনপুটের রেফারেন্স আছে কিনা, মানে হচ্ছে আমি যেভাবে লেখাটা চাচ্ছি সেটার কোনো রেফারেন্স আছে কিনা। এখন জাস্ট এখানে আইসা আপনার মতো করে লিখবেন। ও যে কাজটা করবে, আপনাকে প্রম্পটিংটা আমি ঠিক আপনাদের শুরুর দিন যেভাবে শিখাইছি ওইভাবে আপনাকে প্রম্পটিংটা আপনাকে দিবে। তাহলে আই হোপ বুঝছেন যে জিপিটি দুঃখিত, জিপিটি যে মডেলগুলো আমি আপনাদের সাথে বললাম, আমরা যদি এইরকম চাই, আমরা ট্রেন আপ করাইতে পারি আমাদের মতো করে, করিয়ে কিন্তু হচ্ছে আপনাদের টাস্ক গুলো বা আপনাদের কাজগুলো আপনাদের মতো করে আসলে করতে পারবেন। এটা হচ্ছে অ্যাডভান্স প্রম্পট জেনারেটরের একটা মডেল জিপিটি। এটাও দিয়েও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, জাস্ট ক্লিক করে করে ঢুকবেন। যারা যারা তো প্রম্পটিং এ সমস্যা হবে আর কি, তাদের জন্য, যে পারফেক্টলি প্রম্পট করতে চান। আই হোপ বিষয়টা ক্লিয়ার। এখন হচ্ছে আমরা আরো কিছু অ্যাডভান্স টাইপের জিনিসপত্র কথাবার্তা বলবো, সেই সাথে আমরা টুলসও দেখবো একটু পরেই, আরো কয়েকটা টুলস আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এখানেই কিন্তু শেষ না সবকিছু। আমরা, এটা হচ্ছে আরটিএফ মডেল, এটা চ্যাট জিপিটি চিনে, অথবা আপনি যদি মনে হয় যে এখন একটু চ্যাট জিপিটি বলবেন যে আরটিএফ মডেল কি বলতো, অথবা আমি যে প্রম্পটটা লিখে দিলাম এটা তুমি আরটিএফ মডেলে তুমি একটা প্রম্পট লিখে দাও আমাকে, ও তখন কিন্তু এক্স্যাক্টলি এই আরটিএফ মডেলটা ফলো কইরা আপনাকে হচ্ছে সবকিছু কিন্তু লেখা দিবে আর কি। আই হোপ
বিষয়টা ক্লিয়ার? একটু দেখি আরটিএফ মডেলটা কি আমরা অলরেডি রোল জিনিসটা কি জানি? এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে বেশি ব্যবহার করা হয় আরটিএফ মডেলটা, অথবা যারা ইতিমধ্যে ইন্টারন্যাশনালি হোক বা আমাদের দেশি হোক বিভিন্ন কোর্স করেছেন তারা হচ্ছে আরটিএফ মডেলটা নিয়ে বেশি কথাবার্তা বলে আর কি। তো আরটিএফ মডেলটা হচ্ছে রোল, রোল মানে হচ্ছে ওই যে ক্যারেক্টার, মানে তাকে আমরা ক্যারেক্টার ধরাই দিব। দেন হচ্ছে টাস্কটা ধরাই দিব, মানে তার কাছ থেকে কি ডিজায়ার্ড অ্যাকশনটা কি সেটা। আর দেন হচ্ছে ফরম্যাট, আমরা কোন ফরম্যাটে চাচ্ছি। এখন আমি যে শুরুর দিন আপনাদের 6টা দিলাম, আপনি যদি 6টা মনে থাকে, কিন্তু আমি বলবো 6টাই আপনারা সবসময় একটু মাথায় রেখে কাজ করলে সব থেকে বেস্ট আউটপুটটা পাবেন। অথবা আপনি মাঝে মধ্যে সবকিছু দিতে হয় না অডিয়েন্স বা সবার জন্য আমি লিখতে পারি, তখন আমরা চাইলে এই আরটিএফ মডেলটা নিয়ে আমরা কাজ করতে পারি। আমি যদি একটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি আরটিএফ মডেলের, আমি ওকে একটা ক্যারেক্টার ধরে দিলাম যে ইউ আর অ্যান ইনফর্মার ইন দ্য ফিল্ড অফ মার্কেট রিসার্চ। এটা হচ্ছে আমার আর্টটা মানে রোল। দিন আমি টাস্ক বললাম, ইউর টাস্ক ইজ টু প্রোভাইড দ্য লেটেস্ট রিসার্চ ফান্ডিং অফ ইলেকট্রিক কার ব্যাটারি, এটা হচ্ছে টাস্ক। দেন আমি ফরম্যাট বললাম, এটাকে তুমি সামারি হিসেবে দাও। একদম অ্যাজ সিম্পল। তো এই সাথে একটা শব্দ দেখতে পাইতেছি এইখানে, রাইট? এই শব্দটা আমরা হচ্ছে তখনই ব্যবহার করি, বিশেষ করে রিসার্চের ক্ষেত্রে বেশি ব্যবহার করি, যে আমাকে যে ইনফরমেশন গুলো দিল সেই ইনফরমেশন গুলো সে কোন জায়গা থেকে নিছে। তো সেই ওয়েবসাইট গুলো বা সেই বই সবকিছু আপনাকে লিস্ট আকারে এসে তার সামনে দিবে আর কি। এটা হচ্ছে আরটিএফ মডেল। যেহেতু আমি আরো অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলবো, যেহেতু আমরা অলরেডি জানি প্রথম দিন এই জিনিসপত্রগুলো নিয়ে বলছি যে আর কি, টি কি, এফ কি, মানে ছেলে এইভাবে লিখতে পারে। এরপরে যে মডেলটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে এপিএ মডেল। এপিএ মডেলটা কি? আমি যতগুলো মডেলের কথা বলবো না কেন, প্রত্যেকটাই ইন্টারন্যাশনালি রিকগনাইজড। এবং আমি বেশ কিছু আহ, হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বেশ কিছু হচ্ছে এআই নিয়ে আসলে কোর্স করার সুযোগ হয়েছিল। তো ওইখান থেকে যে জিনিসগুলো আমি পাইলাম এবং বা আমি যে জিনিসপত্রগুলো সব থেকে বেশি ব্যবহার করি, ওই সকল জিনিসপত্রগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে হচ্ছে সব, মানে হয় না যে ওভারঅল দুনিয়ার সবকিছু আপনাকে বলবো, এরকম না। ঠিক যতটুকু আপনার এই মুহূর্তে দরকার। আমি অনেক কিছু আপনাকে ইনফো শেয়ার করলাম, তো আলটিমেটলি কিছুই মনে থাকলো না, তখন হচ্ছে তালগোল পাকা যায় আর কি। তো সে জায়গা থেকে আমরা চাইলে এপিএ মডেলটা কি, এপিএ মডেল হচ্ছে প্রথম আমি অ্যাকশনটা কি, মানে ডিফাইন দ্য জব অর অ্যাক্টিভিটি, আর পারপাস কি, মানে আমার আসলে লক্ষ্যটা কি এবং সেইখান থেকে আমার এক্সপেকটেশনটা কি। এটা হচ্ছে এপিএ মডেল। এ ফর অ্যাকশন, পি ফর পারপাস, ই ফর হচ্ছে অ্যাকশন। এখন সে আমি যদি আমি যদি একটা এক্সাম্পল দিই, আমার অ্যাকশনটা হচ্ছে তুমি একটা আমার জন্য ব্লগ পোস্ট লেখা দিবা। আমার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে সেই ব্লগ পোস্ট তো বুঝি, মানে একটা আর্টিকেল লিখে দিবা। সেখানে উদ্দেশ্যটা হচ্ছে রিডারদের সাথে এনগেজ হবে এবং ইন্ট্রোডিউস দ্য মেইন টপিক দিবার, হুইচ ইজ হোয়াই ইউ শুড প্রমোট ইউর সেলফ অন টুইটার। এই জিনিসটা ওর কাছ থেকে আমি এক্সপেকটেশনটা কি করতেছি, এক্সপেকটেশনটা করতেছি তুমি এটা একদম ছোট করে লিখে দিবা এবং এটা 50 to 100 ওয়ার্ডে লিখে দিবা, এবং সেইখান থেকে যেন মানুষের অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারি। এই ছোটখাটো জিনিসপত্র দিলাম এবং বেশ কিছু এক্সাম্পল এইখানে দিয়ে রাখছি। যেহেতু আমি ফাইলগুলো শেয়ার করব, আপনারা হচ্ছে একটু এক্সাম্পল গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কি বুঝাইতে চাচ্ছি। এরপরে টি ফর টাস্ক, এ ফর অ্যাকশন, আর জি ফর গোল। আসলে এটা হচ্ছে আমাদের প্রথম যেটা দেখালাম ওইটার সাথে মিলবে। টাস্ক হচ্ছে ওকে বললাম যে ডেভেলপ এ কন্টেন্ট মার্কেটিং একটা প্ল্যান তুমি আমাকে ডেভেলপ করে দাও। আর অ্যাকশনের ক্ষেত্রে বললাম তুমি 3 মাসের কন্টেন্ট ক্যালেন্ডার আমাকে করে দাও। এখান থেকে আমি আপনাদেরকে বলবো, আমরা লিঙ্কডিন এ পোস্ট করি বা সোশ্যাল মিডিয়াতে যখন পোস্ট করতে চাই, অথবা আমার যদি বিজনেস থাকে, সেখানে আমরা কি পোস্ট করব না করবো আমরা কিন্তু খুঁজে পাই না আর কি। আমাদের হচ্ছে বিজনেসের ক্ষেত্রে এটাকে বলে হচ্ছে আমরা কন্টেন্ট ক্যালেন্ডার। আমাদের প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে আমরা প্রতি মাসের বা 3 মাস পর্যন্ত আসলে কোন দিন কোন কন্টেন্ট যাবে, আমরা এগুলো সবসময় নোট থাকে যে কোন সময় কোন টাইমে কখন কি যাবে আর কি। ফেসবুকের অ্যালগোরিদম হোক বা অন্য অ্যালগোরিদম বেস করে আমরা সময় পর্যন্ত লিখে রাখি। তখন আপনি যদি যদি আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা বাড়াইতে চান, যে আমি একটু কন্টেন্ট টন্টেন্ট লিখবো, সেক্ষেত্রে আপনি ঠিক যে ফিল্ড নিয়ে লিখতে চান, আপনি ওকে বলবেন যে তুমি মনে করো আমি হচ্ছে এই ফিল্ডে চাকরি করি, তুমি আমাকে 30 দিনের একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে দাও বা কন্টেন্ট প্ল্যানিং করে দাও। তখন আপনাকে দেখবেন, আমি এটা বলতেছি যেহেতু অনেক কিছু দেখাইতে গেলে অনেক সময় চলে যাবে, যেহেতু আমাদের অনেক বিষয় কভার করতে হবে। তখন আপনাকে যে কাজটা করবো, 30 দিনের হচ্ছে আপনাকে কন্টেন্টের একটা ডাটা আপনাকে দিয়ে দিবে যে এই টাইটেলে তুমি লিখতে পারো, মানে আপনাকে শুধুমাত্র টাইটেলটা দিবে। দেন আপনার কাজ কি, ওই টাইটেল আবার চ্যাট জিপিটির কাছে দিবেন, ও দেখবেন হচ্ছে তখন আপনাকে কিন্তু লেখা দিতেছে একটা কন্টেন্ট আর কি। তারপর আপনার রিফাইন টিফাইন করতে পারবো। তো এটা নিয়ে আমি কথাবার্তা বলবো আর কি। আই হোপ এই বিষয়টা ক্লিয়ার। এরপর আমরা আসবো হচ্ছে বাপ মডেলে। এই বাপ মডেল হচ্ছে যারা বিজনেসের সাথে যুক্ত আছেন তারা হয়তো বা জানেন অথবা নাও জানতে পারেন। কারণ হচ্ছে আমরা যখন কোনো একটা প্রোডাক্টের কন্টেন্ট লিখি, কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে, যখন এই বাংলাদেশে একটা শব্দ বেশি আছে সেটা হচ্ছে ফেসবুক বুস্ট আর কি। তো বুস্টিং করতে গেলে আমরা কন্টেন্ট তো লিখি আর কি। কন্টেন্ট লিখতে গেলে আমরা সেই কন্টেন্ট গুলো আসলে কেমনে লিখি, আনুমানিক ভিত্তিতে লিখি। যারা কন্টেন্ট যারা লিখে তাদের কিন্তু অনেক টাকা চার্জ করে আর কি।
বা যারা স্ক্রিপ্ট লেখা, কারণ এইগুলো তো আমরা আসলে আহ, জ্বরে মানে বক বক মারার মতো বিষয় না, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা ফরম্যাট আছে। তো ওইখানে বাপ মডেলও একটা ফরম্যাট আছে, তো আমরা এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, যে আমরা প্রোডাক্টের বর্ণনা বা ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে, বা আপনি একটা কোর্স লঞ্চ করবেন, বা সেখানে আমরা কিভাবে কি করতে পারি আর কি। আপনাকে যদি একটা, আচ্ছা এটা নিয়ে আমরা পরে কথা বলবো যেহেতু একটা পার্ট আছে। তো বাপ মডেল হচ্ছে বিফোর আফটার ব্রিজ। বিফোর আফটার ব্রিজ জিনিসটা কি, আমরা যদি একটু দেখি একটা এক্সাম্পল। বিফোরে বললাম যে বাংলাদেশ টেক্সটাইল সেক্টর ওয়াজ নন মেইনলি ফর লো কস্ট, মানে আমার আগের ঘটনা বলতেছি যে আমার লো কস্টে কাজ করতেছি, মানে গার্মেন্টস ম্যানুফ্যাকচার এবং ক্রিটিসিজম আছে ওভার ওয়ার্কিং কন্ডিশনের, এবং লিমিটেড এডিশন আছে। এটা হচ্ছে আমার মানে বর্তমান অবস্থা কি, রাইট? এখন আফটার জিনিসটা কি? আফটার জিনিসটা যে বাংলাদেশ বিকামস এ গ্লোবাল লিডার, মানে আমি কি চাইতেছি, মানে আমার পরের এক্সপেকটেশনটা কি আর কি সেটা। আর ব্রিজটা কি? ব্রিজটা হইছে এই যে আমি আমার আগের প্রবলেমটা বললাম, ফিউচারে কি চাইতেছি ওইটা বলতেছি, এবং ওইখান থেকে আমার কি কি এক্সপেকটেশন আছে, যে আমার লো কস্ট লেবার আছে, ওইখান থেকে আমি কিভাবে হাই ইয়েটা করতে পারি। এটা দেখবেন, যেহেতু আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো, আমাদের এটাই হচ্ছে মনে হয় সর্বশেষ মডেল। হ্যাঁ, রাইট। সর্বশেষ মডেল হচ্ছে এটা, কেয়ার। কেয়ার মডেলটা হচ্ছে প্রথমে আমি চ্যালেঞ্জ বলবো, যে আমি কোন কোন প্রবলেম বা কোন সিচুয়েশন ফেস করতেছি, দেন আমি কোন অ্যাকশন নিতে নিতে পারি বা আমি কি করতে চাইতেছি সেটা, দেন হচ্ছে আমি রেজাল্টটা বলবো। আর লাস্টলি হচ্ছে ইলাবোরেশন করে দেবো। ইলাবোরেশন বলতে হচ্ছে ওই যেটা বললাম, আমার প্রিভিয়াস সিনারিও কিন্তু চ্যাট জিপিটি জানে না বা কারো জানা সম্ভব না। তো সেক্ষেত্রে ওই রিলেটেড যদি আমার কোনো সিনারিও থাকে, বা কোনো ব্যাকএন্ডে যদি কোনো ইতিহাস থাকে, সেই জিনিসপত্রগুলো ওকে আমার হচ্ছে প্রোভাইড অবশ্যই অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে আপনাকে পার্সোনালাইজ ভাবে আপনাকে উত্তরটা আরো দিতে পারবে। এখন আমি হয়তো বা সিক্স থিঙ্কিং হ্যাট নিয়ে শুধুমাত্র কথাবার্তা বলবো, এখান থেকে আপনাদের হচ্ছে অনেক কিছু বুঝতে হবে। সেটা হচ্ছে সিক্স থিঙ্কিং হ্যাট একটা ফ্রেমওয়ার্ক। এইরকম ভাবে আমরা গতকালকে একটা দেখছিলাম, কাইজেন একটা ফ্রেমওয়ার্ক দেখছিলাম, রাইট? যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা তো মেবি কাইজেন সম্পর্কে জানেন, আই হোপ। বা ফরেস্ট সিস্টেমের জানেন, বা এইরকম পৃথিবীতে যতই ফ্রেমওয়ার্ক থাকুক না কেন, সেই ফ্রেমওয়ার্ক গুলোকে বা টেকনিক্যাল টার্ম যতগুলো থাকুক না কেন, সেগুলোকে আসলে আমরা চ্যাট জিপিটি বা অন্যান্য প্ল্যাটফর্ম গুলো দিয়ে আমরা কিভাবে ওয়ার্ক করাবো সেটা নিয়ে একটু মূলত আলোচনা করবো আর কি। তো সেই আলোচনা করার পূর্বে আমরা হচ্ছে একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি। সেই ভদ্রলোকের নাম হচ্ছে ডক্টর এডওয়ার্ড দে বর্ণ। তো এই ভদ্রলোক একটা ফ্রেমওয়ার্ক আমাদের জন্য করে রেখে গেছে, যেটাকে আমরা সিক্স থিঙ্কিং হ্যাটস বলতেছি। এই ফ্রেমওয়ার্কটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, কারণ হচ্ছে এই ফ্রেমওয়ার্কের সাথে আমরা অনেকেই পরিচিত না আর কি, কিন্তু আমাদের কাজে দরকার হয় অনেক বেশি। তো এই জন্যই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। এখানে যদি আমি বলি, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা প্রবলেম ফেস করি, তখন আমরা একটা বোর্ড মিটিং এর অ্যারেঞ্জ করি। তো বোর্ড মিটিং আসলে কারা থাকে? অবশ্যই যারা হচ্ছে বিভিন্ন বিষয় এক্সপার্ট। হয় না অনেক সময় যে কোনো একটা প্রবলেমে পড়লে আমরা হচ্ছে কাইন্ড অফ, যে আমাকে সব থেকে খারাপ বুদ্ধি দিবে তার কাছেও জিজ্ঞেস করি, অথবা যে আমাকে আশা ভরসা দিবে, ইন্সপায়ারেশন করবে, তার কাছেও জিজ্ঞেস করি, বা আমি যে কাজটা করছি সে আমার সমালোচনা করবে, তার কাছেও আমরা কিন্তু মাঝে মধ্যে এরকম নিই। বা মিটিং বোর্ড গুলোতে কিন্তু এইরকম এইরকম জিনিস এইরকম জিনিসপত্র দুঃখিত, আমার একটু কাশি। আপনাদের ক্লাস করানোর পূর্বেও আসলে ওষুধ টষুধ খেয়ে বসছি। এই কাশির কারণে আমি আজকে মানে মানে ভাবতে মানে মনে হয়েছিল এরকম যে ক্লাস করানো সম্ভব না, প্রচুর পরিমাণে কাশি ছিল। তো ওষুধ টষুধ খেয়ে বসছি, তারপরেও কথাবার্তা বলতে গেলে ঝামেলাটা হচ্ছে। তো এই বিষয়টার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি যে জায়গাটা ছিলাম সেটা হচ্ছে এইখানে সিক্স থিঙ্কিং হেড যেটা হচ্ছে ফ্রেমওয়ার্কটা এরকম, আপনার একটা বোর্ড মিটিং এ বসছেন, 6 জন মানুষ আপনাকে ঠিক বিভিন্ন বেসিসে যেভাবে আপনাকে হচ্ছে সাজেশন দিত বা পরামর্শ দিত, ঠিক একই ভাবে এখানে আপনাকে দিবে আর কি। তো আমি যদি একটু দেখি এখানে সিক্স থিঙ্কিং হ্যাট জিনিসটা কি, প্রথমে আমরা হচ্ছে হোয়াইট হ্যাট দেখতে পাইতেছি। এর মূলত যে এরিয়াটা হচ্ছে আপনাকে কভার করে সেটা হচ্ছে ফ্যাক্টস এন্ড হচ্ছে ইনফরমেশনটা আপনাকে দিবে। সে কখনো ওপিনিয়ন আপনাকে দিবে না, কোনো ইমোশন নাই আর কি। এখানে সহজ কথা হচ্ছে ও যে মনে মনে যে প্রশ্নগুলো করে বা যেভাবে আনসার গুলো সে দেয়, হোয়াট ডু ইউ নো অ্যান্ড হোয়াট ডাটা ইজ মিসিং অ্যান্ড হোয়াট ক্যান উই লার্ন ফ্রম দ্য এক্সিস্টিং ইনফরমেশন, আমি যদি ছোট করে বলি। আর রেড যেটাকে হেড দেখতে পাচ্ছি, ওর ভিতরে ফিলিংস আছে এবং ইমোশন আছে। আমাদের তারে দেখলাম আমরা চ্যাট জিপিটি থাকলে ফিলিংস ইমোশনটা আমরা বাইর করে নিতে পারি। আবারও বলি, রেড হ্যাট শুধুমাত্র ফ্যাক্ট এবং ইনফরমেশন গুলো আমাকে দিবে, আর রেড হ্যাট আমাকে দিবে ফিলিংস এবং ইমোশন গুলো আমাকে দিবে আর কি। আই হোপ বিষয়টা বুঝছেন। ও এইরকম কাইন্ড অফ নিজে নিজেকে প্রশ্ন করে যে হাউ ডু আই ফিল অ্যাবাউট দিস, অথবা হোয়াটস মাই গাট রিয়াকশন, এটা। এরপরে আমি যদি হচ্ছে ইয়েলো হ্যাটে আসি, ইয়েলো হ্যাট আপনি যদি ওকে খারাপ কিছু বলেন সেইখান থেকেও আপনাকে বেনিফিট গুলা বলবে।
বা এখান থেকে তুমি এই জিনিসগুলো করতে পারতো, মানে ও পজিটিভ জিনিসপত্র ছাড়া, পজিটিভ বেনিফিট অপরচুনিটি এবং লুকিং ফর ভ্যালু ইন আইডিয়া, এই জিনিসপত্রগুলো ছাড়া আসলে ও কোনো কিছু করতে পারবে না। আপনি যদি তাদেরকে যদি খারাপ কিছুই দিয়ে দেন, মানে খারাপের মধ্যেও আপনাকে চাইলে সে ভালো ভালো পরামর্শ দিবে। এরপরে আমি যদি ব্ল্যাক হ্যাটের কথাটা বলি, ব্ল্যাক হ্যাট জিনিসটা হচ্ছে কি, ও সবসময় আইডেন্টিফাই করবে রিস্ক। ওই কাজটা আপনি করতে গেলে কোথায় রিস্ক আছে, কোথায় ডিফিকাল্টিস আছে, অ্যান্ড পোটেনশিয়াল প্রবলেমস আপনি কি করতে পারেন, ওই জিনিসপত্রগুলো কাইন্ড অফ হচ্ছে ও কেয়ারফুলি আপনাকে এভ্যালুয়েশন করবে যে কোন জায়গাগুলোতে মানে হচ্ছে রিস্ক ফ্যাক্টর থাকতে পারে বা পটেনশিয়াল প্রবলেম থাকতে পারে, মানে হোয়াট কুড গো রং, অথবা হোয়াট আর দ্য উইকনেস অর রিস্ক টাইপ আর কি। এরপর যদি আমি গ্রিন হ্যাটের কথা বলি, গ্রিন হ্যাটটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আউট অফ দ্য বক্স আপনাকে আইডিয়া দিবে। মানে তাকে আমরা বলি ক্রিয়েটিভিটির একটা বাক্স বলতে পারি, অথবা সে ক্রিয়েটিভিটি আউট অফ দ্য বক্স আপনাকে বলবে এবং সেই সাথে আপনাকে পসিবিলিটিস দেখাবে, সম্ভাবনা দেখাবে যে তোমার এই জিনিসপত্রগুলো করতে পারো। সহজ কথা হচ্ছে এনকারেজ ক্রিয়েটিভিটি করবে, ইনোভেশন দেখাবে, নিউ আইডিয়া দিবে, এবং লাস্টলি হচ্ছে থিঙ্ক আউটসাইড দ্য বক্স। আমি যদি এরকম যদি প্রশ্ন করি, হোয়াট আর অল্টারনেটিভ সলিউশন অ্যান্ড হোয়াট ক্রিয়েটিভ আইডিয়াস কুড ওয়ার্ক, এই টাইপের জিনিসপত্র। সর্বশেষ আমি যদি ব্লু হ্যাটের কথাটা বলি, ব্লু হ্যাটটা যেটা করে ও হচ্ছে প্রসেস অ্যান্ড কন্ট্রোল। ও যেটা করে ম্যানেজ দ্য থিঙ্কিং প্রসেস অ্যান্ড সেটস দ্য এজেন্ডা, ডিফাইন দ্য প্রবলেম অ্যান্ড ইনশিওর দ্য ব্যালেন্স থিঙ্কিং আর কি। মানে আমাদের নেক্সট স্টেপটা কি হইতে পারে, অথবা আমরা এরপরে কি করতে পারি, এই জিনিসপত্রগুলো আসলে ও এই এই কাজগুলো করে আর কি। তো হ্যাঁ, আমি জানি বাটনটা কাজ করবে না, কারণ হচ্ছে বাটনটা লাস্ট কয়দিন ধরে কাজ করতেছে না। তো আমি যদি চ্যাট জিপিটির কাছে একটু যদি যাই, গিয়ে হচ্ছে আমরা কোনো একটা প্রবলেম, সেই প্রবলেমটা আপনারাও আমাকে দিতে পারেন। তো গিয়ে আমি হচ্ছে ওকে বলবো, আচ্ছা আমার দেখি এখানে আসলে আমি কি হাইপার লিঙ্কটা কি ক্লোজ করে দিছিলাম, মেবি নট। তারপর দেখি আমাকে নিয়ে যায় কিনা, যেহেতু বাটনটা কাজ করতেছে না। হ্যাঁ, হাইপার লিঙ্ক কাজ করতেছে কিন্তু বাটন কাজ করতেছিল না। খুবই সুন্দর সিস্টেম। ওকে, তো দেন দেখেন আমি এখানে একটা প্রশ্ন করছিলাম যে ইউজিং সিক্স থিঙ্কিং হ্যাট ফ্রেমওয়ার্ক লেটস এক্সপ্লোর দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন বাংলাদেশ, প্লিজ প্রোভাইডিং ইনসাইট ইউজিং অল সিক্স হ্যাট। এখন আপনি দুনিয়াতে যে কোনো প্রবলেমে পড়েন না কেন, আপনি বিজনেস করতে যাচ্ছেন, আপনি এটা দিবেন। তো 6 জন মানুষ যেভাবে আপনাকে বলতো বা আমি যে জিনিস ব্যাখ্যা করলাম, তো ওইভাবে দিল। এখন ইউলো হ্যাট কি দিবে আমরা কিন্তু জানি, সে আমার অপটিজম এবং বেনিফিট গুলো আপনাকে বলবে। ও তখন বলতেছে যদি তুমি ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা ঠিকঠাক করতে পারো, এখানে জব ক্রিয়েশন হবে, ইম্পোর্টের একটা সাবস্টিটিউশন হবে, এবং ফাস্টার লিড টাইম, লিড টাইমটা কমে যাইতেছে। দেন হচ্ছে ইনভেস্টমেন্ট গ্রোথটা হবে, ইনভেস্টমেন্টের জায়গায়। ব্ল্যাক হ্যাট যে কাজটা বলবে, ও সবসময় রিস্ক, খারাপ জিনিসগুলো বলবে। ও বলবে লিমিটেড ক্যাপাসিটি অ্যান্ড কোয়ালিটি, এটা এনভায়রনমেন্টাল কনসার্ন হইতে পারে, এনার্জি ইন্টেন্সিভ, র মেটেরিয়াল ইম্পোর্ট ডিপেন্ডেন্সি বাড়তে পারে, ল্যাক অফ ডাইভার্সিফিকেশন বাড়তে পারে, মানে সরি ল্যাক অফ ডাইভার্সিফিকেশন হইতে পারে। আর হোয়াইট হ্যাট আমাকে ইনফরমেশন গুলো দিবে, ফ্যাক্ট, মানে বর্তমানে কি কি আছে। ও তখন আমাকে বলতেছে বাংলাদেশ has around 450 spinning mills, over 800 weaving, dyeing, finishing units. Only 40 to 50% of woven fabric demand in made locally, whereas 80 to 90 of knit fabric domestically sourced. এখন দেখেন এই ইনফরমেশন গুলো আমি যদি চ্যাট জিপিটির কাছে জানতে চাইতাম, অনেক ঘুরে পেঁচায় কিন্তু এরকম সামারি গুলো আনতে হইতো আমার কাছে। আর রেড হ্যাট ওর ভিতরে একটা ফিলিংস আছে, আমরা ফিলিংস নিয়ে কথাবার্তা বলবো। ও দেখেন দেখেন ও কিন্তু দুনিয়ায় দেখেন তখন ওর ভিতরে দেখেন কত ফিলিংস, যে চ্যাট জিপিটি অনেকেই বলে যে ফিলিংস নেই, আমাদের ফিলিংস গুলো বের করে আনতে হবে। ও প্রথম লাইনে বলতেছে প্রাইড ইন দ্য সেলফ এফিসিয়েন্সি, বাংলাদেশ হ্যাজ এসিভড ইন নিটওয়্যার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফ্রাস্ট্রেশন এবং ম্যানুফ্যাকচার অ্যাবাউট হাই কস্ট, এই জিনিসপত্রকে বলতেছে এনজাইটি ওভার এই। তারপরে বলতেছে হোপফুল সেন্টিমেন্ট এবং নিউ এন্টারপ্রেনার ইনভেস্টিং টেক্সটাইলস, এই যাই বলতেছে। এখন আমরা যদি গ্রিন হ্যাটটা দেখি, আমরা বললাম এইখানে আমাকে সে আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা দিবে আর কি, পসিবিলিটিস এর কথাবার্তা বলবে। ও তখন বলতেছে ইকো টেক্সটাইল এন্ড সাস্টেনেবিলিটি নিয়ে হইতে পারে কাজ, টেক মানে টেক ইন্টিগ্রেশন হইতে পারে। এখানে এআই দেয় নাই, দিয়ে দিছে ইউজিং এআই এন্ড অটোমেশন ফেব্রিক ডিজাইন। আমরা তো বলছি কালার ম্যাচিং, কোয়ালিটি কন্ট্রোল, রিসাইকেল, সার্কুলার ফ্যাশন হইতে পারে, স্কিল ডেভেলপমেন্ট জায়গা নিয়ে কাজ করা হইতে পারে। যেহেতু এই জিনিসপত্র যখন হবে, তখন হচ্ছে আমাদেরকে ওয়ার্কফোর্স তৈরি করতে হবে, তখন আমাদের ট্রেনিং দিতে হবে, আমরা তাহলে স্কিল ডেভেলপমেন্টের জায়গা নিয়ে কাজ করতে পারবো বা কোলাবোরেশন। আর ব্লু হ্যাট যেটা বলছে প্রসেস এন্ড কন্ট্রোলের একটা সামারি দিয়ে দিছে, যে কারেন্ট স্টেট কেমন, বর্তমান অবস্থা, দেন হচ্ছে গোলসটা কি, অ্যাকশন স্টেপ কি, দেন হচ্ছে মনিটরিং কি। ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন যেমন বিটিএমএ আছে বা যারা আছে বিকিএমই, ওরা হচ্ছে এটা করতে পারে। এই তো, আই হোপ বিষয়টা বুঝছেন। এইখান থেকে আমি আপনাদেরকে যেটা সামারি লাইনে বলবো, তো এইরকম দুনিয়াতে যত ফ্রেমওয়ার্ক আছে না কেন, আপনি জাস্ট এসে বলবেন এই ফ্রেমওয়ার্ক অনুসারে তুমি আমাকে বলো আপনাকে
ওইভাবে কিন্তু আপনাকে বইলা দেবে। এখন যদি মনে হয় আপনি নিজে একটা ফ্রেমওয়ার্ক আবিষ্কার করছেন, অথবা আপনার কোম্পানিতে কোনো একটা ফ্রেমওয়ার্ক করতেছে, তার মানে ওইটা কিন্তু ওয়েল নন না, কিন্তু হচ্ছে না। আইসা বলতে হবে, এই দেখো এইটা হচ্ছে আমার ফ্রেমওয়ার্ক, এখন তুমি আমাকে এইটার বেসিসে তুমি আমাকে বলো। এরপর যতবার বলবেন আপনাকে ওই বেসিসে হচ্ছে আপনাকে সবসময় হচ্ছে আনসার গুলো দিবে আর কি। এই বিষয়টা ক্লিয়ার। এখান থেকে আরো বেশ কিছু, হ্যাঁ, আমি হচ্ছে এই স্লাইডে গিয়েই বলি যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি আর কি। আই হোপ এটা আপনাদের একদম ক্লিয়ার। ওকে, হ্যাঁ। এরপরে আমি, হ্যাঁ, এটা নিয়ে একটু কথাবার্তা বলবো, যে 17 গোল্ডেন রুলস ফর রাইটিং চ্যাট জিপিটি প্রম্পট। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, এই প্রত্যেকটা পার্ট অলরেডি আপনারা শেষ করে আসছেন, এই জন্য আমাকে বলতে হবে না। যে আমি যদি একটা ভালো প্রম্পট পাইতে চাই, আমাকে অবজেক্টিভটা হচ্ছে সবসময় ভালোভাবে বলতে হবে। দেন হচ্ছে কোন ফরম্যাটে দিতে চাই, সেই ফরম্যাটটা কেমন হবে সেটা। দেন হচ্ছে একটা রোল ধরাই দিব যে তুমি এইটার জন্য এক্সপার্ট বা এই জিনিসপত্রগুলো। নাম্বার 4 হচ্ছে আমার অডিয়েন্সটা আইডেন্টিফাই করে বলতে হবে। নাম্বার 5 হচ্ছে প্রোভাইড কনটেক্সট, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যদি আপনার কোনো ইনফরমেশন থাকে বা সিনারিও যদি থাকে, সেই কনটেক্সটটা আমরা দিয়ে দিব। আর নাম্বার 6 যেটা বলবো আমি সেটা হচ্ছে, ওকে, হ্যাঁ, নাম্বার 6 যেটা বলবো সেটা হচ্ছে ডিফাইন লিমিটেশন সাসাস, মানে হচ্ছে কত ওয়ার্ডের মধ্যে আমি লিখতে চাইতেছি, বা কোন টপিকসটা আপনার কাছে মনে হইতে পারে না যে আমি চ্যাট জিপিটির কাছে দিলাম কিন্তু আমাকে এই ইনফরমেশন গুলো দিতে পারে, তখন আপনি বলে দিতে পারেন যে তুমি এই জিনিসপত্রগুলো অ্যাভয়েড করবো, তখন কিন্তু এটা অ্যাভয়েড করবে আর কি। তো আপনি চাইলে ডিফাইন লিমিটেশন সাসাস ওয়ার্ড কাউন্ট অর টপিকস টু অ্যাভয়েড দ্য ফোকাস টু রেসপন্স, যেহেতু আমাদের টোকেনের একটা বিষয় আছে, যেহেতু আমরা ফ্রি। নাম্বার 7, ইউজ ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ। এমন কোনো ল্যাঙ্গুয়েজ বলা যাবে না যেটা আসলে আমি নিজেই বুঝতেছি না, অথবা আমি কি বলতেছি সেটাও বুঝতেছি না। যদি এরকম হয়, সে কিন্তু আমরা কিন্তু বলছিলাম যে ওই টাইপের আমরা প্রম্পটিং করতে পারি, যে আমি এই জিনিস নিয়ে কাজ করতে চাইতেছি, কিন্তু আমার মাথা ব্ল্যাঙ্ক, তুমি এখন প্রশ্ন করো, আমি উত্তর দিই, দেন তুমি ওটা পার্সোনালাইজ করো। তারপরও আমরা এইভাবে কাজগুলো করবো না। মানে আমি নিজে বুঝতেছি না, কিন্তু তাকে বলে দিচ্ছে আর কি এটা। তো এইখানে আরেকটা কথাবার্তা বলবো, সেটা হচ্ছে আমরা মাঝে মধ্যে প্রম্পটিং করার ক্ষেত্রে, বা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে যদি বলি, সেই জায়গা থেকে মাঝে মধ্যে আমরা যখন প্রম্পটিং করি, তখন আমি যে কাজটা করি, মাঝে মধ্যে ইংলিশ বাংলাটা মিক্স করে লিখি আর কি। সেক্ষেত্রে ও যখন রেসপন্সটা দেয়, ও কিন্তু কনফিউশন থাকে, বাংলায় দিবে না ইংলিশ দিবে আর কি। তো ওই জায়গা থেকে সে মাঝে মধ্যে বাংলা দেয়, মাঝে মধ্যে ইংলিশ দেয়। এখন আপনি প্রম্পটিংটা বাংলায় লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে বইলা দিবেন যে তুমি আমার রেসপন্সটা তুমি আমাকে হচ্ছে ইংলিশে লিখে দেবে, তখন তাকে ইংলিশটা লিখে দেবে। এবং সেই সাথে সাথে আমরা আরো একটা প্রবলেম ফেস করি, আর্টিকেল যখন লিখতে যাই, তখন হচ্ছে ও অনেক এমন কিছু বাংলা ওয়ার্ড থাকে বা ইংলিশ ওয়ার্ড থাকে, এমন কিছু ইংলিশ ওয়ার্ড থাকে যেগুলো বাংলা করলে খুবই দেখতে বাজে লাগে বা শুনতেও বাজে লাগে। তো এরকম কিছু ওয়ার্ডিং সে কিন্তু করে দেয়। তো এই জন্য আমরা এই কাজটা অ্যাভয়েড করার জন্য বলতে পারি ওকে, যে তখন তুমি এটা লিখবে, তুমি চাইলে বাংলা এবং ইংলিশ মিক্স করে লিখতে পারো, মিক্স ওয়ার্ড করে লিখতে পারো। তখন যে কাজটা হবে, তখন ইংলিশ যে বিক্ষিপ্ত টাইপ ওয়ার্ড গুলো আছে, ওগুলো সে ইংলিশে রাখা আপনাকে লিখে দেবে। আই হোপ এই টেকনিকটা আপনি কাজে লাগাইতে পারেন। নাম্বার 8, ইনক্লুড এক্সাম্পল। ওই যেটা বললাম, আমরা দেখছিলাম যে আমরা চাইলে এক্সাম্পলটা সেট করে দিতে পারি যে তুমি আমাকে এইভাবে দিবা, তাহলে দিতে পারে। দেন হচ্ছে স্পেসিফাই দ্য টোন। এটা তো অলরেডি আমরা সবাই জানি যে এটার মানে আমি কি বুঝাইছি, যে আমি ঠিক আমি যার সাথে কথা বলতেছি, আমার যে লিসেনার, আসলে তার সাথে কোন টোনে কথাবার্তা বলবো সেই টোনটা আমি তাকে ধরাই দিব। নাম্বার 10, আস্ক ফর স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন। আবারও বলতেছি, কোনো কমপ্লেক্স যদি কোনো টপিকস থাকে, সেই কমপ্লেক্স টপিকটা ওকে আমি এট এ টাইম অনেক কিছু বলবো না, আমি সেটাকে ব্রেক ডাউন করে করে ওর কাছ থেকে আমি আনসার জানার চেষ্টা করব। নাম্বার 11, সেটা হচ্ছে ইনকারেজ ক্রিয়েটিভিটি, সেটা হচ্ছে ইনভাইট ইনোভেটিভ আইডিয়াস হোয়েন অ্যাপ্রোপ্রিয়েট টু এক্সপ্লোর ডাইভার্স পার্সপেক্টিভ। এইখানে যেটা হয়েছে যে আমি বলবো হচ্ছে এটা আমরা 13-14 দিকেও আমরা দেখবো আর কি। সেটা হচ্ছে আমাদেরকে সবসময় ও আমাকে যে লেখাটা দিচ্ছে যতটুকু ঠিক আছে ওরে বলতে হবে, হ্যাঁ এটা কিন্তু ঠিক আছে। তো এই যখন বলতেছেন তোমার এই প্যারাটা ঠিক আছে, এটা ঠিক নাই, তুমি এটা ঠিক করে লেখো, ও তখন কিন্তু আপনার একটা মনের কথাটা বুঝতে পারে, বা ওইটা কিন্তু পরে কিন্তু যখন সে লিখতে যাবে ওই টাইপের জিনিসপত্র লিখবে না, বা ওই টাইপের সেন্টেন্স মেকিং গুলো করবে না। দেন হচ্ছে এটা নিয়ে আমি কথাবার্তা অলরেডি বলছি, আমরা চাইলে সে কোন জায়গা দুঃখিত, সে কোন জায়গা থেকে ইনফরমেশন গুলো নিল, যখন আমরা এই শব্দটা লিখে দিব, তখন হচ্ছে আমাকে ওয়েবসাইটের লিঙ্ক সহ সে আমাকে প্রোভাইড করবে। নাম্বার 13, ডিফাইন টেকনিক্যাল টার্মস। ডিফাইন টেকনিক্যাল টার্মস হচ্ছে এরকম, যদি আমাদের যে আপনি যে সেক্টরে কাজ করতেছেন না কেন, সেখানে যদি কোনো টেকনিক্যাল টার্ম থাকে, সেটা ওয়েল নন যদি না হয় বা ইন্টারনেটে যদি অ্যাভেলেবেল যদি ইনফরমেশন না থাকে, আপনি যখন তাকে দিবেন, আমি এই অভিযোগটা অনেক শুনি যে আমি এই জিনিসটা দিছি ও কিন্তু বুঝে না, দোষ চ্যাট জিপিটি বা এই দুনিয়ার চ্যাট জিপিটি কে সব ইনফরমেশন আসলে দেওয়া হয়নি। তো সেই জায়গা থেকে আপনার যদি কোনো টেকনিক্যাল টার্ম থাকে আপনার ইন্ডাস্ট্রিতে বা আপনার ডিপার্টমেন্টে, আপনার কাজ হচ্ছে ওরা প্রথমে এডুকেট
মানে ওরে শিখাইবেন, শিখানোর পরে দেন আপনি ওর কাছে বলবেন তুমি করো, তখন সে করবে। নাম্বার 14 হচ্ছে আপনি ঠিক যেভাবে আউটকামটা চাচ্ছেন ঠিক ওইভাবে ওকে বলবেন যে তুমি আমাকে এইরকম দাও। নাম্বার 15 অ্যাবাউট মাল্টিপল কোশ্চেন, ওটাতে আমি বললাম এট এ টাইম আপনি 5টা প্রশ্ন করবেন না, ওকে আস্তে আস্তে করে করে প্রশ্নগুলো করবেন। নাম্বার 16 যেটা বলবো সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেস্ট অ্যান্ড রিফাইন প্রম্পট। মানে হচ্ছে আমরা টেস্ট অ্যান্ড রিফাইন প্রম্পট এবং যেটা বলবো আপনি, আপনাকে প্রম্পটিং বলবো না আমি, এখানে একটু মানে হচ্ছে আমার সেন্টেন্স মেকিং এ ভুল আছে লেখার ক্ষেত্রে। সেটা হচ্ছে আপনার কাছে যখন সে চ্যাট জিপিটি কোনো একটা লেখা আপনাকে দিল, দেওয়ার পরে সেটা আপনি ওইটাই ওইটাই কিন্তু ফাইনাল না, আপনাকে সেটাকে রিফাইন করতে হবে। বলতে হবে যে যেখানে যতটুকু দেখবেন ঠিক নাই, আপনাকে বলতে হবে যে তুমি এতটুকু আমাকে ঠিক করে দাও। বা ওকে বারবার এই জিনিসপত্রগুলো ব্রেক ডাউন করে করে ওকে বুঝাইতে হবে, এবং সে একটা পারফেক্ট আমরা লেখা দেখবো। তারপর আমরা দেখবো যে চ্যাট জিপিটি লেখা বা এআই দিয়ে লেখা জিনিসটাকে আমরা কিভাবে হিউম্যানাইজ করতে পারি। সেই যে সকল জিনিসপত্র নিয়ে আমি কথাবার্তা বলবো এই পার্টটার পরেই। লাস্টলি আমি যেটা বলবো, প্রোভাইড ফিডব্যাক। প্রোভাইড ফিডব্যাক ওই যেটা বললাম, আপনি যখন ওকে ফিডব্যাকটা দিবেন যে এইটা ঠিক আছে বা এতটুকু চেঞ্জ করো, তখন কিন্তু ওই জিনিসপত্রগুলো সে আসলে পারফেক্টলি আসলে বুঝতে পারবে। এখন অনেক অনেক কথাবার্তা বললাম, তো সে জায়গা থেকে অনেকের মাথার মধ্যে অনেক ঘুরপাক খাচ্ছে যে এত এত মডেল। তো অলরেডি তো আমি প্রথম যে যে মডেলটা দেখাইছি ওইটা মনে রাখতে পারলে জান্নাত হয়ে যাবে আর কি। তো দুনিয়ার জান্নাত আর কি, মানে এই চ্যাট জিপিটির জান্নাত আর কি, অন্য কোনো জান্নাতের কথা বলি না আর কি। অথবা যারা আরেকটু চাইতেছেন না আরেকটু ছোটভাবে করব, ওই লাউ কদু দুইটাই সমান, তো তাদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে এই প্রথমে রোল, এটা হচ্ছে 99% একুরেট রেজাল্ট পাবেন। প্রথমে রোল, দেন হচ্ছে কনটেক্সট, দেন হচ্ছে এক্সাম্পল, দেন হচ্ছে স্টাইল, আর লাস্টলি হচ্ছে ফরম্যাট। আপনি চাইলে এইটা এইটাও ব্যবহার করতে পারেন, ব্যবহার করে আপনি আপনার কাজকর্মগুলো চালিয়ে নিতে পারেন। আই হোপ এই জায়গাগুলো নিয়ে আসলে আপনাদের হচ্ছে কনফিউশন নেই। আমি হচ্ছে 1 মিনিটের একটু বিরতি নিচ্ছি, এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কাইন্ডলি চ্যাট বক্স একটু লিখবেন। ওকে, আমরা ব্রেকটা নেওয়ার পরে আবার একটু ব্যাক করলাম। তো মাঝে মধ্যে কাশি ঝামেলা হইতে পারে, তো সেই জায়গার জন্য হচ্ছে আন্তরিকভাবে আমি দুঃখিত। তো আমরা হচ্ছে এই যে কথাবার্তাগুলো বললাম, কারণ হচ্ছে আমরা সবসময় প্রমাণ দেখতে চাই। এটা হচ্ছে ওপেন এআই একাডেমি, যেটা আমরা সবাই জানি ওপেন আই হচ্ছে চ্যাট জিপিটির হচ্ছে মাদার কোম্পানি আর কি। তো আমরা যে প্রম্পটিং গুলো আসলে কেন শেখা দরকার বা কি জন্য দরকার, ওপেন আই একাডেমি হচ্ছে ওরাও ওদের একাডেমিতেও হচ্ছে এই জিনিসপত্রগুলো কিন্তু আপলোড করে দেয়, যে কিভাবে প্রম্পটিং গুলো করতে হবে না করতে হবে, এই জিনিসপত্রগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিব।
আমি যদি একটা প্রম্পট হচ্ছে শেয়ার করি আর কি, চ্যাট জিপিটি ফর ইঞ্জিনিয়ার, চ্যাট জিপিটি ফর এইচআর, আমি জাস্ট হচ্ছে এইটাতে ক্লিক করলাম। এটা কিন্তু চ্যাট জিপিটির ওদের একাডেমিতে আমি এখানে করছিলাম, শেয়ার করে দিব। আমরা হচ্ছে ওদের প্রম্পটিংটা দেখবো, আসলে ওরা কিভাবে প্রম্পটিংটা লিখে বা প্রম্পটিং গুলো লেখার চেষ্টা করে, সেটা একটু দেখবো আর কি। এখন আমরা দেখি যে লিখছে ডেভেলপ সেট 5 কোশ্চেন ফর পারফর্মা, এনকারেজ, রিফ্লেকশন, ফিউচার গোল সেটিং, এইসব লিখছে। যাই হোক, আমি হচ্ছে আপনাদেরকে এই জিনিসপত্রগুলো একটু শেয়ার করে দিব। তো শেয়ার করে দিলে আপনারা একটু দেখবেন। আপনারা চাইলে আপনারা কোনো একটা এক্সেল ফাইল আপলোড করে দিয়ে ওকে বলতে পারবেন যে তুমি এই ডাটাটা অ্যানালাইসিস করো এই মাস, মানে পুরো একটা ডাটা, সেটা অনেক বড় হোক সমস্যা নেই, যে পুরো মাসের ইনসাইট বা জিনিসপত্রগুলো তুমি আমাকে অ্যানালাইসিস করে বলো। অ্যানালাইসিস করে বললো, আপনি যদি তারপর বলেন তুমি একটা আমাকে ড্যাশবোর্ড তৈরি করার জন্য তুমি এটাকে কোডিং করে দাও, আপনাকে কিন্তু সেই জিনিসপত্রগুলো সে করে দিবে। আমি জিনিসপত্রগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনাদেরকে আমি যে ফ্রেমওয়ার্ক গুলো শেয়ার করছি প্রত্যেকটা দেখবেন এই ফ্রেমওয়ার্ক ধরে ধরেই কিন্তু এখানে একাডেমিক কাজগুলো করছে। কারণ হচ্ছে আমরা তো শিখছি, আমরা কই থেকে শিখছি, আমরা কিন্তু এই জায়গা থেকেই শিখতে হয়েছে আর কি। তো সেই জায়গা থেকে আপনারা একটু দেখবেন, যেমন ব্রেন স্টেম ফাইভ ক্রিয়েটিভ ক্যাম্পেইন আইডিয়া ফর, আচ্ছা এখানে পুরোটা দেখা যাচ্ছে না, ওরা অডিয়েন্স সেট করতেছে, আপনার যদি থিম থাকে, ট্যাগলাইন থাকে, জিনিসপত্রগুলো সবকিছু আমি এটা আপনাদের সাথে শেয়ার করে দিব। তো সেক্ষেত্রে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে ওরা যেভাবে কন্টেন্ট গুলো লিখতেছে বা প্রম্পটিং করতেছে, সেই সকল জিনিসপত্র আমি এটা আপনাদের সাথে, হ্যাঁ, এটা শেয়ার করে দিব। ওকে ফাইন, এটা আমার একটু লগ ইন করতে হবে। ওকে, একটু লগ ইন করে নিই, আমার লগ ইন করা ছিল। হুম, যাই হোক, আমি এটা দেখাই, এটা একটা দেখলেই বুঝবেন সেম ওয়েবসাইট। সেটা হচ্ছে এইখানে, এটা আপনাদের সাথে শেয়ার করে দিব আর কি, প্রম্পটিং এর ক্ষেত্রে আর কি। তো ওরা যেভাবে প্রম্পটিং দেখেন, যে প্রথমে রোল, তারপরে গোল, তারপরে কে টাস্ক, মানে একদম ছোট ছোট যে স্টেপ বাই স্টেপ আপনি আমি কিভাবে কি করতে পারি, ওই জিনিসপত্রগুলো এখানে দেওয়া আছে নাম্বার বাই নাম্বার, এক্সাম্পল গুলো, যে এইভাবে প্রম্পটিংটা লিখবার কি। এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এটা তো সেম জিনিসপত্র, হ্যাঁ সেম। ওকে, নাইস। হ্যাঁ, এটা আমি একটু শেয়ার করব। ওকে ওকে, এখন আসেন, আমরা একটা ওয়েবসাইটে আসলাম, জিপিটি জিরো নামে। তো এইখান এসে আসলে আমাদের কাজটা কি বা কি করতে পারি আমরা একটু দেখার চেষ্টা করো। আমরা চ্যাট জিপিটি থেকে কোনো কিছু একটা লিখবো আর কি। যে রাইটে স্টোরি, কি স্টোরি লিখবে, আমরা কোনো কিছু বলি নাই, অথবা রাইটে অ্যাবাউট টাইম। যাই হোক, এটা যা দিলে ওইটাই নিলাম আমি আপাতত। এখান থেকে 50টা ওয়ার্ডের মতো নিব আর কি। আমরা এতটুকু নিলাম। নেওয়ার পরে আমরা এই ওয়েবসাইটটাতে আসলাম, এসে হচ্ছে লেখাটাকে কপি পেস্ট করে দিলাম। দেন আমি স্ক্যান আপলোড করলাম। ওকে, যেহেতু ফ্রি ভার্সনটা আমরা দেখাচ্ছি, আমি আপনাদের সাথে আরো কয়েকটা ওয়েবসাইট, আচ্ছা লিস্ট হচ্ছে 250 ওয়ার্ড। তো আমি যদি বলি এই ওয়েবসাইটটার কাজটা হচ্ছে কি, আমরা সেট, এই ওয়েবসাইটের যেটা কাজ সেটা হচ্ছে, আমি চাইলে এখানে বৈশা স্ক্যান করতে পারবো, স্ক্যান করে আমরা দেখতে পারবো যে এটা আসলে এআই দিয়ে লেখা না আসলে মানুষ নিজে বৈশা বৈশা লিখছে আর কি। তো এই জিনিসপত্রগুলো আমরা করতে পারবো আর কি। তো আমি যেহেতু অনেকদিন ব্যবহার করি না এটা, তো এই জন্য আমাকে হয়তো ভেরিফিকেশন করতে হবে। আচ্ছা, করে নেই, ঝামেলা নেই। ওকে, নাইস। আমি একটু স্ক্যান করি আর কি, একটু দেখি আর কি কি অবস্থা। ও দেখেন, আমরা কিন্তু লেখাটা এআই দিয়ে নেওয়ার পরে ও কিন্তু আমাকে বলতেছে এটা কিন্তু 100% এআই জেনারেটেড। এখানে 0% কোনো মিক্সড জিনিসপত্র নাই, 0% হিউম্যানের কোনো এখানে, মানে মানুষেরও কোনো হাত নাই। তার মানে আমরা কিন্তু চাইলে, আপনি যে লেখাটা লিখছেন সেটা যদি কেউ চায়, সেটা কিন্তু যে যে কেউ দেখতে পারবে, দেখে কিন্তু বলতে পারবে এটা আপনি আসলে কোথা থেকে লিখছেন আর কি। এই জন্য হিক্স এআই নামে একটা ওয়েবসাইট আছে। আমাদের কাজ হচ্ছে, আমরা এখানে আসবো, দেন আমরা যদি হিউম্যানাইজে ক্লিক করি, আমাকে হচ্ছে যেহেতু
আচ্ছা, এই কাজগুলো এখন বৈশা বৈশা করতে গেলে, প্রত্যেকটা ম্যানুয়ালি করতে করতে গেলে, আচ্ছা যাই হোক। ওকে, তারপর আমরা একটু করে নিচ্ছি, আপনার ওয়েবসাইট গুলো মনে রাখেন, অথবা আমি তো আপনাদের সাথে শেয়ার করে দিব আর কি। তো এই ওয়েবসাইটটা যে কাজটা আপনাদের জন্য করবে সেটা হচ্ছে, সে পুরোটা একদম মানুষ ঠিক যেভাবে লেখে ওইভাবে লিখবে। এরপরে যদি আপনি আনার পরে আবার যদি এআই ডিটেক্টরকে দেন বা জিপিটি 0 কে দেন, ও তখন বলবে যে এই লেখাটা তখন আর ইয়ে থাকবে না আর কি, ঝামেলা থাকবে না আর কি। ও জাস্ট আমাকে হিউম্যানাইজ করে দিচ্ছে। আমরা একটু এইটাকে কপি পেস্ট করে নিয়ে তারপর একটু দেখি যে আমি যেটা আপনাকে বললাম। কিন্তু যখন আপনি হিউম্যানাইজ করবে তখন হচ্ছে আপনাকে একটু দেখতে হবে যে আসলে কি লিখলো না লিখলো। কারণ যাই দিবে তো সেটাই আমাদেরকে বিশ্বাস বিশ্বাস করলে ঝামেলায় পড়বো আর কি। আমি জাস্ট এখানে কপি পেস্ট করলাম। আমরা এখানে তেমন কিছু একটা করি নাই, আমি জাস্ট স্ক্যানে রান দিলাম, ওইখান থেকে একটু হিউম্যানাইজ করে আর কি। তো আচ্ছা, আমি কি লেখাটা কি সত্যি কপি করছিলাম? ও তারপরে কিন্তু 100% এআই জেনারেটেড দিচ্ছে এখন। আচ্ছা, আমি জাস্ট, আমি কি আগের লেখাটাই কি আবার দিলাম? ওকে, আবার একটু দেখি। এমনি হচ্ছে একটু, আচ্ছা পুরোটা কপি হচ্ছে। আমি এটাকে দেই। আমাদের অনেকগুলো ওয়ে আছে, কিন্তু 100% আসার কথা না। এখন দেখেন, এই যে 97% হিউম্যান আর 3% হচ্ছে এআই জেনারেটেড। এখন চাইলে আমরা এইগুলো ঠিকঠাক বসে বসে করতে পারবো আর কি, আমরা চাইলে আর কি। আই হোপ এই বিষয়টা ক্লিয়ার, যে আমরা চাইলে এইভাবে এই কাজকর্মগুলো এখানে বসে করতে পারি, যারা আমরা প্রফেশনালি কাজকর্মগুলো করতে চাই আর কি। ওকে, নাইস। এরপরে আমি একটু আরেকটু কথাবার্তা বলবো, সেটা হচ্ছে আমরা যখন কোনো কন্টেন্ট লিখি, কন্টেন্ট রাইটিং এর যারা বিজনেসের সাথে জড়িত আর কি, তারা হচ্ছে, আমরা যখন, আমি এটার স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করে দিব। আমি স্লাইড ওপেন করতেছি না, যে কন্টেন্ট রাইটিং এর হচ্ছে আমরা, আমাদের হচ্ছে বিভিন্ন রকমের ফ্রেমওয়ার্ক থাকে আর কি। তো আমি হচ্ছে চ্যাট জিপিটি কে বললাম, যে এখানে এসে বললাম GPT 5 থাক, আমি 4 দিয়ে দেখাচ্ছি। যে ওকে আমি বললাম যে আমি ঘড়ি বিক্রি করি, ওয়াচ সেল করি। ওয়াচ সেল করি, কি সেল, কি ওয়াচ, কোনো কিছু লিখি নাই। আমি ওয়াচ সেল করি, তুমি একটা কন্টেন্ট লিখে দাও। ও তখন হচ্ছে কিন্তু আমাকে একটা কন্টেন্ট লিখে দিবে। আমি কোনো কিছু বলি নাই ওকে কি করবে না করবে, এটা আপনি একটু বোঝার চেষ্টা করেন। তাহলে হচ্ছে আপনার জন্য সব থেকে বেটার। আপনি তো এখানে আইসা তো আপনার সবকিছু ইনফরমেশন দিবেন, ঘড়িটা কেমন, এই কেমন, ও কিন্তু এই লেখাটা দিছে আর কি, রাইট? এখন জাস্ট আইসা আমি এখানে দিলাম FOMO। এই জিনিসটা কি, এটা হচ্ছে কন্টেন্ট রাইটিং এর একটা ফরম্যাট আমরা ব্যবহার করি। এটার মানে হচ্ছে ফিয়ার আউট, মানে, হ্যাঁ, ফিয়ার আউট অফ, মানে কি বলে এটাকে, ফিয়ার অফ মিসিং আউট। মানে হচ্ছে আপনারা দেখবেন যারা কোর্স বিজনেস করে অথবা প্রোডাক্টের ক্ষেত্রে, দেখবেন এক একজন এক এক টাইপ লিখতেছে, বা যখন আমরা কথাবার্তা বলি আর কি, তো এটাকে বলি হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। মানে হচ্ছে আপনি যদি এখনই না কিনেন তাহলে হচ্ছে আপনার থেকে এখনই হারায় যাবে, এরকম একটা জিনিস। আপনি দেখেন ওর লেখার ধরনই হচ্ছে এরকম, ঘড়ি যারা এখন নিচ্ছেন তারাই উইনার। আপনি আপনি এখনো মিস করছেন, আমাদের লিমিটেড এডিশন ঘড়ির স্টক শেষ মুহূর্ত চলছে। এবং স্টাইল এই সব কিছু দেখেন, মানে একটা আপনাকে ভিতরে একটা আর্জেন্সি টাইপ দিয়ে দিচ্ছে, মানে আপনি না কিনলে এখনই হারাই ফেলবেন, এই জিনিসটা দিচ্ছে। রাইট, এখন আমি যদি একটু বাপ লেখা দিতাম, বাপ ওই যে মডেলটা বললাম ওইটার, তখন দেখবেন ওর লেখার ধরনে কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর কি পুরোটা। ও যেটা করবে, কাস্টমারের কোন সমস্যা আছে সেই জিনিসটা লিখবে, সেই সমস্যা থেকে মুক্তি পেলে কেমন লাগবে সেইটা লিখবে আর কি। এখন দেখেন, বিফোর আপনার হাত যদি খালি দেখায়, কোনো স্টাইল নেই, ঘড়ি নেই বলে সময় দেখতে নিতে বারবার ফোন বের করতে হয়, যা পেশাদার কিংবা ট্রেন্ডিং লোককে নষ্ট করে। আই হোপ এইরকম দুনিয়াতে আমরা যারা কন্টেন্ট নিয়ে কাজকর্ম করি, দুনিয়াতে এরকম অনেক ফ্রেমওয়ার্ক আছে। তাহলে সেই ফ্রেমওয়ার্ক গুলো হচ্ছে আপনাকে জানতে হবে, জেনে যদি এক্স্যাক্টলি আপনি যদি সেটাকে বলতে পারেন, দেখবেন আপনি অন্যদের থেকে অনেক দূর দূর আগায় গেছেন। আপনি কাইন্ড অফ স্ক্রিপ্ট লিখতে চাচ্ছেন, আপনাকে একটা এরকম ফ্রেমওয়ার্ক ধরাই দিবেন, যদি ফেমোতে লেখো, অথবা তুমি, আমি যদি এখন বলতাম এইডা মডেল একটা, এইগুলো আমি যদি ব্যাখ্যা করতে যাই, যেহেতু আমি বিজনেস রিলেটেড ক্লাস নিচ্ছি না, তো এই জন্য আমি ব্যাখ্যা দিচ্ছি না।
কারণ এইটা মডেল নিয়ে আসলে বিশাল কথাবার্তা বলা যাবে। আমাদের যে ফেসবুক আমরা যেটা বুস্টিং বলি বা মার্কেটিং বলি, মূলত এইটা মডেল নিয়ে আমরা কাজকর্ম করি আর কি। এখন এইটা মডেলে ও যেটা করছে, প্রথমে অ্যাটেনশন গ্র্যাব করে, দেন হচ্ছে একটা আগ্রহ তৈরি করে, দেন হচ্ছে চাহিদার কথা বলে, দেন হচ্ছে আপনাকে কিনতে সে উৎসাহ করে। মানে অ্যাটেনশনের ক্ষেত্রে ও যেটা বলছে, গরু শুধু সময় দেখার জন্য নয়, এখন এটা আপনার স্টাইল স্টেটমেন্ট। এই তো, তারপর ইন্টারেস্ট বলতেছে এই জিনিসপত্র, ডিজায়ার হচ্ছে এটা বলতেছে, অ্যাকশন এসে বলতেছে স্টক খুবই এটা। এখন আর একটা শব্দ আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে সিটিএ। সিটিএ জিনিসটা কি? সিটিএ জিনিসটা কি? সিটিএ এখনো কি কাজ শেষ করে না। সিটিএ জিনিসটা হচ্ছে কি, আমরা এটাকে বলি কল টু অ্যাকশন আর কি। কল টু অ্যাকশন বলতে আপনি যে লেখাটা দিবেন আর কি, আপনার জন্য কোনো একটা কন্টেন্ট লিখলো, কন্টেন্ট লেখার শেষে আমাদের কোনো একটা লাইন বলতে হয়, যে যেটা দিয়ে আমরা শেষ করব। আপনি চাইলে আপনি এখানে এসে ওকে বলতে পারেন, তুমি আমাকে 20টা সিটিএ সাজেস্ট করো, মানে আমরা শেষে কোনটা দিব আর কি। এখন দেখেন, ও আমাকে সিটিএ দিছে, এখনই ইনবক্স করুন এই, অর্ডার করতে কল করুন এই, ফোমোর জন্য এই, মানে ফোমো স্টাইলে দিছে এইটা। তার মানে প্রত্যেক মডেল ধরে ধরে আমরা এই জিনিসগুলো করতে পারবো। এবং সেই সাথে আমি আর একটা আপনাদের শব্দ বলি, সেটাকে বলি আমরা হুক। হুকটা হচ্ছে কি, যখন আমরা কোনো একটা কন্টেন্ট দেখি, সেটা ভিডিও কন্টেন্ট হোক, কোনো একটা লেখা হোক, সেই কন্টেন্টটা দেখার পূর্বে আমরা আমাদের যদি সামনে বলে এরকম, আজকে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে 5টা বিষয় শেয়ার করব, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, তার মানে আপনি 3 নাম্বার পর্যন্ত শোনা না পর্যন্ত কিন্তু বাকি দুটো আপনি কিন্তু শুনবেন না, হইলেও টাইনা 3 নাম্বারটা দেখবেন। এটাকে বলি আমরা হুক। তো এরকম আপনি চাইলে হুক টুক তৈরি করতে পারেন। এখন দেখেন, আহ ওরা যে আমাকে হুক টুক দিছে, যে কি দিছে, যে আপনার লোক 10 গুণ বাড়িয়ে দেয় এমন ঘড়ি চান, এইটা তখন আপনি একটু তাকাবেন। মানে ওর কাছ থেকে যত রিফাইন করে করে নিতে পারবেন, আপনাকে তত ভালো ভালো জিনিস আসলে সে দিতে পারবে আর কি। আই হোপ বুঝছেন। এটা নিয়েও এক ভাই গতকালকে চ্যাটে লিখছিল, তো এই জন্য আমি এই পার্টটা নিয়ে একটু কথাবার্তা বলার, এই পার্টগুলো নিয়ে কথাবার্তা বললে অনেক কথাবার্তা বলা যাবে। মানে এর সাথে হচ্ছে বিজনেস গুলোকে আমরা কিভাবে ইজিলি কন্টেন্ট রাইটিং বলি, মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা বলি, বা আদার্স, বা প্রোডাক্ট ফটোগ্রাফির কথাবার্তা বলি, অনেক কিছু হিউজ এখানে পড়ানো যায় আর কি। মানে কাইন্ড অফ একটা আপনাকে 10 দিনের একটা জার্নিতে নিয়ে যাওয়া যাবে আর কি। তো যে আমাকে ইনকোয়ারি করেছিলেন, আমি সেখান থেকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এরপরে আহ এরপরে হ্যাঁ, আচ্ছা আমি আরেকটা, হুম, মেবি এইটার নিচে লেখা রেখেছিলাম, আমরা একটা সিঙ্গেল নিশ নিয়ে কাজ করি, মানে সিঙ্গেল একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি। এখন আমি বারবার বলতেছি, আমি কথা বলবো একটা নিয়ে, এটার সাথে অনেক কিছু রিলেট করতে হবে আর কি। ওই যেটা বললাম, আমি লিঙ্কডিন এ পোস্ট করবো, ফেসবুকে পোস্ট করব। এখন চ্যাট জিপিটির কাছ থেকে আমি লেখাই নিলাম, লেখানোর পরে আমি ছবি কি দিব সেটা আমি চ্যাট জিপিটিকে বলবো, তুমি আমাকে ছবি মেক করো, তুমি আমাকে প্রম্পট দাও, তো আপনাকে বইলা দিবে সবকিছু। তো আমি বললাম, ধরে নাও তুমি একজন প্রম্পট ইঞ্জিনিয়ার, আমার একটা খাদ্যের খাঁটি মধুর ব্যবসা আছে, আমি চাই প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে 2টা করে পোস্ট করতে, এর জন্য তুমি এআই জেনারেট, আমার ছবি প্রয়োজন, তুমি আমাকে 7 দিনের জন্য ছবি বানানোর প্রম্পট বানাই দাও আর কি। এখানে খুব ডিটেলসে কোনো কিছু লিখি না। এখন এখানে যদি আমি ভেরিয়েবল হিসেবে বসাইতাম, যেটা আমি আপনাদের সাথে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা ইমেজ তৈরি করতে যাই, তখন হচ্ছে অনেক বিষয় কিন্তু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমার ওই ইমেজের যে ব্যক্তি থাকবে বা জিনিসটা, তার অ্যাকশনটা কেমন থাকবে, তার এনভায়রনমেন্টটা কেমন থাকবে, তার লাইটটা কেমন থাকবে, ক্যামেরার অ্যাঙ্গেল কেমন থাকবে, লেন্সটা কেমন থাকবে। আমি যদি এখন এই ভেরিয়েবল গুলো এখানে ধরাই দিতাম, আপনাকে পারফেক্টলি ও প্রম্পটিং গুলো দিত। যেহেতু এটি নিয়ে অনেক কথাবার্তা, কারণ জিনিসপত্রগুলো, তো কাইন্ড অফ আমাকেও দিল। আমি কোনো কিছুই দেখলাম না, না দেখে আমি জাস্ট এটাকে কপি করলাম। এখন দেখেন, কপি করলাম, দেন হচ্ছে আমি আইডিওগ্রামে নামে একটা ইয়াতে যাব, এখান থেকে ফ্রি হচ্ছে ছবি মেক করা যায় আর কি। অথবা অলরেডি তো আপনি আপনাদের সাথে এলএম এরেনা তো শেয়ার করলাম, আপনারা চাইলে ওইখানেও ক্রিয়েট করতে পারেন আর কি। আইডিওগ্রামে প্রবেশ করার একটাই কারণ, সেটা হচ্ছে ও খুব ফাস্ট হচ্ছে ইমেজ আমাকে দেয় আর কি, বা দিতে পারে অন্যদের থেকে, এই জন্য একটু প্রবেশ করা। কিন্তু ওর নামে এত সুনাম করলাম, কিন্তু এখন আসলে মানে আমার সাথে হোম পেজটাই নিয়ে আসতেছে না। মানে সুনাম করে মনে হয় লস হইলো। আচ্ছা হয়তো আচ্ছা, সুনাম করে মেবি পুরো লস। আচ্ছা আমি অন্য একটা ব্রাউজারে গিয়ে একটু দেখি। আচ্ছা, সুনাম করে যদি এই ঝামেলা, এতক্ষণ আমার চ্যাট জিপিটির কাছে বললেও তো আমাকে করে দিত। যাই হোক, লাস্ট বার একটু চেষ্টা করি। যাই হোক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আসবে ইন্টারফেস। আচ্ছা,
যদি না আসে কোনো প্রবলেম নাই, আমরা হচ্ছে চ্যাট জিপিটির কাছ থেকে ছবিটা মেক করে নিই। চ্যাট জিপিটি হচ্ছে আরো স্লো। ওকে, আমি হচ্ছে এটা দিলাম। যেহেতু আমাদের অন্য কোনো কিছু লিখতে হবে না, এই যে ক্রিয়েট ইমেজ আমি ক্লিক করলাম। স্টাইল আমি কোনো কিছু দিব না আর কি, যে কোন টাইপের চাচ্ছেন এগুলো কিন্তু কন্ট্রোল করা যায় আর কি। আমি কোনো কিছু দিলাম না, আমি জাস্ট হচ্ছে এই ক্লিক করলাম। অথবা আমরা ছবি তোলার জন্য আমরা জেমিনি তো জানি আর কি আমরা, যেহেতু আমার এই পার্টটা নিয়ে কথা ইয়া না। তারপর আমি একটু দেখাচ্ছি যে ছবিগুলো যত ফাস্ট করা যায় আর কি। আমি ক্রিয়েট ইমেজে দিলাম জাস্ট, প্রম্পটটা এনে দিলাম, দেন হচ্ছে ডান। যেটা আমাকে ফার্স্ট ছবি দেয় আর কি, তাকে হচ্ছে আমরা আজকে বিজয়ী ঘোষণা করবো আর কি। ও নাইস, ও আমাকে দিছে। তো এখান থেকে আমরা ছবির সাইজ গুলো আমরা কন্ট্রোল করতে পারি। আমি অনিস টু অন রাখলাম। হ্যাঁ, অনিস টু অন রাখি। দেন আমি জেনারেটে ক্লিক করি। ও দেখবেন সবার থেকে আগে দিছে, ও খেলা শুরু শুরু করছে সবার শেষে, কিন্তু রেজাল্ট মেবি সবার আগেই দিবে। এখন জেমিনি যদি না দেয় আর কি। ও জেমিনি অলরেডি দিছে একটা ছবি। চ্যাট জিপিটি পারবে না, কারণ হচ্ছে ও একটু স্লো। হ্যাঁ, নাইস, দেখেন এই যতগুলো আমরা দেখছি ও সব থেকে ভালো ছবি আউটপুট দিছে, মানে একদম এইচডি কোয়ালিটি। এই যে দেখেন, একদম এইচডি কোয়ালিটি ছবি দিছে, রাইট? আমরা কিন্তু এই ছবি কিন্তু পাইলাম তাইলে। এখন ছবি পাইলাম, নাইস। এখন আমি কন্টেন্ট তো তাহলে আমি লেখা নিতে পারি। তো এখন আমি আবার যদি চ্যাট জিপিটির কাছে যাই, আল্লাহু আকবার, আমি কারে কি দিলাম করতে। ওকে, এটা। এখন আমি যদি বলি যে তুমি ডে ওয়ানের এতটুকু লিখলাম, ডে ওয়ান ক্যাপশন, আমি আর কোনো কিছু লিখলাম না, কিন্তু আপনারা লিখবেন। হ্যাঁ, তখন আমাকে ও ক্যাপশনটা দেওয়া শুরু করবে। এই যে বাংলায় দিচ্ছে, সাথে ইংলিশও সাজেস্ট করতেছে। আপনি চাইলে বলতে পারেন যে ছোট, আপনি লিখতে পারেন একটু ডিসক্রাইব, অথবা আপনি বলতে পারেন স্টোরি টেলিং, মানে আপনার মতো করে বলবেন, যেহেতু আমি আপনাদের সাথে এই ফাইলগুলো শেয়ার করছি। অথবা আপনি বলতে পারেন ওই যে পিরামিড টাইপের, তাহলে কোন ইয়ার টাইপের জিনিসপত্রগুলো দিবা আর কি। তো এই মোটামুটি কথাবার্তা। এখন আপনি যদি চান যে এটা দিয়ে ভিডিও মেক করবেন, আপনি ইমেজ দিয়ে কিন্তু ভিডিও মেক করতে পারবেন। আপনি যদি চান এটা দিয়ে আমি একটু ডিজাইন করবো, তাহলে সেই ডিজাইনগুলো আপনি করতে পারবেন। আই হোপ এটা নিয়ে ক্লিয়ার। এখন আমি একটু সিভিটা নিয়ে একটু কথাবার্তা বলবো। তো সিভির ক্ষেত্রে আহ, যেটা আমি বলবো সেটা হচ্ছে, আমরা সিভি তৈরি করতে মাঝে মধ্যে যে কাজটা করি আমরা, সেটা হচ্ছে আমরা কোনো একটা এজেন্সির কাছে চলে যাই, এজেন্সি আমাকে একটা কোনো একটা ফরম্যাট ধরায় দেয়, সেটা নিয়ে আমি খুশি থাকি। এখন ভাই এআই এর দুনিয়াতে আহ, আমি সুযোগ হইলে এই সিবি রাইটিং নিয়ে আমি আলাদা দিন একটা কথাবার্তা বলবো। যেহেতু আমাদের গ্রুপ বা পেজের সাথে যদি কানেক্ট থাকেন, তো অবশ্যই তো অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবেন আর কি। তো সিবির ক্ষেত্রে আমি যেটা বলবো খুবই শর্ট হইতে বলবো, সেটা হচ্ছে সিবির ক্ষেত্রে আমরা কোনো এজেন্সির কাছে যাব না, বা এজেন্সির কাছে যাওয়ারও দরকার নাই। আমার কাজ হচ্ছে এইরকম: যদি অলরেডি আপনি কোথাও জব করেন, অলরেডি আপনি কোথাও জব করেন, অলরেডি আপনি যদি কোথাও জব করেন বা কোনো নতুন জায়গায় অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার যদি এক্সিস্টিং কোনো সিভি থাকে, আমার কাজ হচ্ছে আমি জাস্ট হচ্ছে চ্যাট জিপিটির কাছে যাব, চ্যাট জিপিটির কাছে গিয়ে এই যে প্লাস আইকন আছে, এখান থেকে আমি ফাইলটা আপলোড করব, মানে পিডিএফ ফাইলটা আপলোড করব বা ডক ফাইলটা আপলোড করব। আপলোড করার পরে আমি যেখানে এখন অ্যাপ্লাই করতে চাইতেছি, সেই জব ডিসক্রিপশনটাই না ওর কাছে আমি দিব পুরোটা। দিয়ে বলবো যে এটা হচ্ছে আমি এইখানে, আমি এই হচ্ছে আমার সিবি। ওরকে বলবেন অ্যাজ এ এইচআর ম্যানেজার অথবা অ্যাজ এ সিবি রাইটার, এই হচ্ছে আমার সিবিটা, আমি এই নতুন জায়গায় অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি বা দরখাস্ত করতে চাচ্ছি, এই হচ্ছে ওদের জব ডিসক্রিপশন। তুমি এখন আমাকে আমার সিভিটা অ্যানালাইসিস করে তুমি আমাকে এখন কন্টেন্ট, মানে সিভিতে আমি কি কি অ্যাড করতে পারি, বা কোথায় কি ক্যারিয়ার অবজেক্টিভ কোথায় চেঞ্জ করব, বা কোথায় কি করতে পারি। ও তখন আপনাকে কিন্তু ওই সিভিটা অ্যানালাইসিস করে, সেই ক্ষেত্রে জব ডেসক্রিপশন অ্যানালাইসিস করে আপনাকে ক্যারিয়ার অবজেক্টিভ থেকে শুরু করে কোথায় কি দিতে হবে সবকিছু আপনাকে কিন্তু সাজায় ও কিন্তু বইলা দিবে। এরপর যদি মনে হয় যে আপনি কোন একটা যে কোম্পানিতে আছেন, সেই সিভিতে অ্যাড করা হয় না যে আমি এখানে এসে এই ডেভেলপমেন্টের জায়গায় কাজ করছি, ওরা বলবেন যে দেখো আমি যেখানে বর্তমানে আছি এখানে এই জিনিসপত্রগুলো ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, তুমি আমাকে লিখে দাও বুলেট পয়েন্ট আকারে। তখন আপনাকে কিন্তু ওইভাবে লিখে দিবেন। তার মানে আই হোপ এই জিনিসপত্রটা বুঝছি। অথবা আমি ওরা এসে বললাম যে আমি একটা সিভি লিখতে চাই, ও আমাকে সাজেস্ট করবে যে তুমি এই এই জিনিসগুলো আমারে দাও। ও আমাকে নিজে সাজেস্ট করবে যে তুমি আমাকে এই এই জিনিসপত্র দাও। তো হ্যাঁ, তো তখন আমাকে বলবে তোমার কি কি লাগবে, আমাকে কিন্তু বলে দেবে তোমার পূর্ণ নাম লাগবে, ঠিকানা লাগবে, মোবাইল নাম্বার লাগবে, ক্যারিয়ার অবজেক্টিভ লাগবে, শিক্ষাগত যোগ্যতা লাগবে, এই কোন কোন স্কিল আছে, ভাষাগত দক্ষতা। এখন আমি যদি এগুলো আমার মতন দিয়ে দিই, অথবা এখানে আমি যদি চ্যাট করে বইলা বইলা দিই, ও কিন্তু লিখে দিতে পারবে। এরপর আসে ডিজাইন।
আমরা ডিজাইন কই দিয়ে করব? ডিজাইন আমরা করব ক্যানভা দিয়ে। আর আমি আমার স্লাইড থেকে শুরু করে যা কিছু দেখেন সবই মোটামুটি হচ্ছে ক্যানভা থেকেই মূলত আমি করে থাকি। বা আমার, যাই হোক, আমি ক্যানভাতে আসবো। ক্যানভাতে এসে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের ঘও না বুঝেন, আপনি যদি পাওয়ার পয়েন্ট স্লাইড একটু বুঝেন, শেপ টেপ নেওয়া যদি বুঝেন, তা আপনি কিন্তু কাজকর্ম করতে পারবেন। জাস্ট এখানে আইসা আমি সিভি লিখে সার্চ দিলাম। এখন এই সার্চ দেওয়ার পরে যে জিনিসপত্রগুলো আসবে, আইসা বলবেন এই সিভি তো আমার কাছে বিক্রি করছে, মানে এই ফরম্যাট তো আমার কাছে বিক্রি করছে। এখন যারা আপনার এজেন্সি থেকে নেন তারাও তো আসলে এইখান থেকেই এই তারাও এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে আপনাদের জন্য সিভি টিভি মেক করে। এখন আমি যদি বলি ভাই এই সিভি ফরম্যাট তো দুনিয়ায় সব জায়গায় দেখি আর কি, এই যেটা দেখতে পারতেছেন এই ফরম্যাটটা, আচ্ছা এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা তো বলবেন যে ভাই এটা তো আমি দুনিয়া জুড়ে দেখতেছি। তারা ভাই কই থেকে নেয় ভাই? তারা ভাই এই জায়গা থেকেই নেয়। এবং এই জায়গা থেকে ইন্টারেস্টিং বিষয়, আমি যখন হচ্ছে কাস্টমাইজ দিব, তখন হচ্ছে ছবি থেকে সবকিছু আমি কিন্তু বৈশা বৈশা চেঞ্জ করতে পারবো আর কি, এভরিথিং। এখানে হাজার হাজার সিভি দেওয়া আছে এবং প্রত্যেকটা সিভি দেখবেন আপনার পরিচিত, হয়তো আপনার ফ্রেন্ড তৈরি করছে বা কোনো এজেন্সি থেকে তৈরি করছে সবকিছু। এবং সেই সাথে আমি আর একটা জিনিস এখানে আপনাদের বলবো, যারা ফ্রেশার আছে, এখন এই সিভিটা দেখতে কিন্তু খুবই মাশাআল্লাহ লাগতেছে। এই যে একটা মেয়ে ইয়াটা আছে, মেরিনা নেপোলিটিয়ানি, যাই হোক, এই সিভিটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখন একটু চিন্তা করেন, এই সিভিটা আপনি কোথাও পাঠাইলেন, এখন ওই এইচআর ম্যানেজার বা যারার মধ্যে আছে ওরা যদি চায় যে আমি যে সিভিটা পাঠাইছি আমি একটু প্রিন্ট করে দেখবো, এখন এই সিভি কি ভাই সাহস করে জীবনে প্রিন্ট করবে? কোনো ভদ্রলোক করবে না, কারণ তার যে কালিটা তাকে দিচ্ছে মানে প্রিন্টারে, তারও কিন্তু একটা হিসাব নিকাশ আছে সবসময়। এই জন্য আমরা সবসময় কালারফুল জিনিসপত্র দেখবো না, আমরা মোটামুটি যেটা বলবো, যেমন এই সিভিটা খুবই সুন্দর, তারপর হচ্ছে এইটাও খুবই সুন্দর, মানে যত কালার কম টম ব্যবহার করা যায়, কারণ হচ্ছে যদি সে প্রিন্ট করতে চায় তখন আসলে ঝামেলার ভিতরে পড়বেন। আপনি যদি ভালো ক্যান্ডিডেট হন, আপনার কিন্তু সিভিটা সে প্রিন্ট করবে না, বিকজ অফ তার অনেক কালি খরচ যাবে আর কি। তো এটা নিয়ে বললাম। আমি যেটা দেখাইতে চাইছিলাম, আমরা চাইলে একদম কাইন্ড অফ পাওয়ার পয়েন্টের মতন এখানে প্রত্যেকটা জিনিস ফন্ট থেকে শুরু করে সবকিছু আমার মতো করে কিন্তু চেঞ্জ করতে পারবো আর কি। আমি চাইলে এখানে ছবি অ্যাড করতে পারবো। তো যেহেতু এটা নিয়ে কথা বলতে হলে অনেক সময়, আমি জাস্ট হচ্ছে যেহেতু ছবি অ্যাড করা নাই, তো ছবি অ্যাড করার জন্য আমরা এলিমেন্টে যাব। এলিমেন্টে গিয়ে আমি লিখলাম সার্কেল ইমেজ, মানে এতটুকু লিখলাম আর কি যে, আচ্ছা সার্কেল আসলো না আমাকে, জাস্ট হচ্ছে সার্কেল ইমেজ লিখলাম। আমি এটাকে অন্য ভাষায় বলা যায়, আমি জাস্ট একটু দুষ্টামি না, এই এই ফ্রেম বলতে পারি, এইটাকে নিয়ে আসি বা এটাকে নিয়ে আসি, দুইটাকেই নিয়ে আসলাম, একটু উপরে উঠাই, তাই না? আমার মতো করে একটু ছোট বড় করি, এই যে করলাম। তারপর হচ্ছে বসকে আমি এখানে প্লেসমেন্ট করলাম। এখন জাস্ট হচ্ছে আমার যে ছবি আছে, আমি হচ্ছে ছবি আপলোড করব। তো হচ্ছে ছবি কি আপলোড করা আছে? কোনো ছবি ছবি আপলোড করা নাই, সে হচ্ছে আমি এই জিনিসটাকে আপলোড করে দিলাম আর কি। দুইজন ভদ্রলোক আছে, বাপরে বাপ, এখানে তো অনেক কিছু আছে। তারপরেও আমি যতটুকু সম্ভব এইখান থেকে একজনকে আমি আউট করে দেই। আমি চাইলে এখানে বসে ভদ্রলোকের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ড নিতে পারবো। তো হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে এইটা এখানে না, হ্যাঁ আমার কাজ হচ্ছে এই রে বাবা, হ্যাঁ আমার কাজ হচ্ছে এই যে দেখেন, ও কিন্তু ছবিটা কিন্তু অটোমেটিক ভাবে নিচ্ছে। এখন আমি চাইলে এখানে বসে বসে জুম টুম কইরা কইরা আমার ঠিক যতটুকু দরকার আমি ঠিক ততটুকু রাখবো। এখন আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেন আর কি। যেহেতু একটু দেখানোর চেষ্টা করলাম, আপনার একটু ঘাটাঘাটি করলে আই হোপ এই বিষয়গুলো আপনাদের জন্য একদম সহজ হবে। আপনি যদি জাস্ট আইসা, এখন আপনি যদি চান কারো বার্থডেতে উইশ করবেন, আপনি জাস্ট হচ্ছে হ্যাপি বার্থডে লিখবেন। মানে যে কোনো দিবস আসুক, আপনি ঘড়ির ব্যবসা করতেছেন, আপনি জাস্ট এসে ওয়াস লিখবেন। এখন এখানে ডিজাইনের অভাব নেই। এখন আপনার যদি একটু যদি সেন্স থাকে মোটামুটি, আপনি জাস্ট এখানে এসে আপনার ঘড়িটা প্লেস করবেন, বা এই টাইপের ছবিও কিন্তু আমরা এআই দিয়ে তৈরি করতে পারবো, একদম হুবাহু, জাস্ট একদম হুবাহু, বা এর থেকে আমরা টপ নচ চাইলেও করতে পারবো। মানে এই হচ্ছে এই দুনিয়া চলে গেছে আর কি। আই হোপ এই এই বিষয়টাও ক্লিয়ার, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। আচ্ছা, আমি এই ফাঁকে হচ্ছে যে আপনাদের একটু প্রশ্ন করবো যে আপনারা আর কোনো বিষয় নিয়ে আসলে কথাবার্তা আমার সাথে বলেছিলেন কিনা। ওকে 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 নাইস। আমি আরো বেশ কিছু টুলস নিয়ে কথাবার্তা বলবো, যেহেতু 11টা পাস, আমরা আরেকটু সময় নিব। আমি ইমেজ জেনারেশন অথবা কিভাবে আমি একটা ছবি নিয়ে সেটাকে আমি মডেল দিয়ে কিভাবে প্রোডাক্ট ফটোগ্রাফি করতে পারি, সে সকল বিষয় আমি কিন্তু আপনাদের সাথে তেমন একটা কথাবার্তা বলি নাই। তারপরে যদি আমি একটু ডেস্কটপে একটু যাওয়ার চেষ্টা করি, হ্যাঁ একটু যদি যাওয়ার চেষ্টা করি, আমি হচ্ছে লাস্ট
আর একটা ক্লাস নেওয়ার সুযোগ হয়েছিল। এটা আসলে যে কোন ফোল্ডারে আমি নিজেও জানি না। হ্যাঁ, নাইস, এটা মেবি প্রোডাক্ট ফটোগ্রাফি। এখন এইখানে যে ছবিগুলো দেখতে পাইতেছেন এইখানে, এই প্রত্যেকটা ইমেজ আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য, এটা আমার ছিল র ফটো। এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা র ফটো ছিল। আমরা এআই দিয়ে প্রম্পটিং এর মাধ্যমে এই ছবিটা মেক করছি। আমি যদি এই, হ্যাঁ, এই ব্যাগটা, এই ছবিটা ছিল আমার র ছবি। এটা এটা আমরা ডাউনলোড করছিলাম ইন্টারনেট থেকে। দেন হচ্ছে আমি দেখাইছিলাম, এইটা আমরা তৈরি করলাম। মানে একদম হুবাহু প্রফেশনাল ফটোগ্রাফ টাইপ আর কি। এইটা হচ্ছে আমার এয়ারবাড, এটার র ছবি, এটাও সেম। এটার আমি যদি র ছবিটা আপনাদেরকে দেখাইতে যাই, আচ্ছা র ছবিটা মেবি পিছনে, আহ এটা ছিল আমার র ছবি। তো রটা দিয়ে হচ্ছে ওইটা করছিলাম। আর ম্যাক তো দেখলেন, লিপস্টিক, এটা একটা পারফিউম। আমরা এই টাইপের, এটা আমার ছিল, এটা দিয়ে আমরা এটা করলাম আর কি। এটা আমাদের এআই দিয়ে করা ছিল। রেড বুলেটটা এআই দিয়ে করা। তো দুনিয়া হচ্ছে অন্য লেভেলে চলে গেছে। আমরা হচ্ছে এখন, যেমন এই ড্রেসটা একটা কঠিন ড্রেস ছিল আর কি। এই যে দেখলেন মডেল আমরা পরাইছি। এখন আমি যদি ড্রেসের ছবিটা দেখাই, আপনি বলবেন এইটা ছিল, এটা ছিল। এই ছবিটা আপলোড করে আমরা এটা মেক করছি। এটা একদম হুবহু, কোনো অমিল নাই টেক্সচার থেকে ফেব্রিকের, সবকিছু। আমরা চাইলে তাকে নিউ ইয়র্কে নিয়ে যেতে পারতাম। আমরা চাইলে আবার ওইগুলা সিন বাই সিন কপি করে আমরা চাইলে কিন্তু আবার ভিডিও মেক করতে পারতাম আর কি। আই হোপ আমি একটু বোঝানোর স্বার্থে, এটারও মেবি ক্লাস দেওয়া আছে কিনা আই ডোন্ট নো। তারপর আমি একটু দেখবো। এটাও তো হ্যাঁ, তারপরও আমি হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো আর কি। তো এটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য যে দুনিয়া হচ্ছে এখন অন্য লেভেলে চলে গেছে। রাইট, হ্যাঁ। তো হ্যাঁ, আমি যে জায়গাটা ছিলাম, ওকে নাইস। আমি একটু লিঙ্কডিন নিয়েও কথাবার্তা বলবো, যতটুকু বলার দরকার। হ্যাঁ, ও আচ্ছা, এর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে আর একটা অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের জন্য, ছোটখাটো অ্যানাউন্সমেন্ট হচ্ছে এরকম। আমাদের আপনারা যারা ক্লাস করতেছেন এখানে হচ্ছে, আমাদের যে ক্লাস করানোর কথা ছিল এটা পেইড ব্যাচ বা টাকা পয়সা, অনেকেই হচ্ছে রেজিস্ট্রেশন করেছিলেন আমাদের সাথে। প্রায় 50+ মানুষজন হচ্ছে টাকা পয়সা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন। এবং পরে আমরা, আমাদের টিম থেকে এরকম চিন্তা হলো যে যেহেতু শিখাতে চাচ্ছি, তো আমরা সবার জন্য আসলে অ্যাক্সেসটা ফ্রি করে দিই আর কি। তো সে জায়গা থেকে যেহেতু সবার জন্য ফ্রি অ্যাক্সেস ছিল, তো যারা পেমেন্ট করেছেন তাদের হচ্ছে আমাদের টিম থেকে টাকা পয়সা, আপনারা ঠিক যে বিকাশ নাম্বার দিয়েছিলেন, অথবা আপনার যে বিকাশ নাম্বার যেটা দিয়েছিলেন সেখানে হচ্ছে টাকা পয়সাগুলো আপনাদেরকে আবার, যে টাকা থেকে রেজিস্ট্রেশন করেছিলেন এই 2টা দিনের জন্য আপনাদের টাকা পয়সা ব্যাক করে দেওয়া হবে। এটা হচ্ছে আপনাদের জন্য আমাদের একটা উপহার। যেহেতু আপনারা শিখতে চাচ্ছেন, তা আমাদের উদ্দেশ্য শেখানোর, সেটা হচ্ছে আপনাদের সম্মানার্থে। যেহেতু আপনি আমাদেরকে সময় দিয়েছেন, যারা হচ্ছে পেইড করছিলেন তারাই মূলত আজকে দেখতেছি আমাদের সাথে আছেন মোটামুটি ভাবে, বা যাই বলেন কেন মেজরিটি পার্সেন্ট হচ্ছে তারা। এবং যা আর যারা পেইড করে নাই, বা ওই যেটা বললাম, তো সেক্ষেত্রে হচ্ছে অনেক লোকজন নাই আর কি। যেমন গতকালকে 120-30 জনের মতো ছিল আর কি, বা 150-র মতন আর কি। তো এই জন্য হচ্ছে যেটা হয় যে ফ্রি জিনিস আপনাকে, আপনি যদি হচ্ছে ভ্যালু দিতে চাই, তো সেক্ষেত্রে মনে হয় যে মানে ফ্রি জিনিস হয়তো বা কোনো কিছু শিখাবে না। তারপর আমি 2টা দিন আপনাদের সাথে চেষ্টা করছি যথেষ্ট পরিমাণে বলার, কিন্তু চ্যাট জিপিটি নিয়ে অনেক কিছু বলা যাবে, অনেক কিছু বলা যাবে 2টা দিনে আসলে। আমি যদি বলি যে অনেক কিছু করে ফেলবো, আমি আসলে সম্ভব না, সেটা আমি মিথ্যা বলবো। তো সেই জায়গা থেকে তো সেই জায়গা থেকে আমি 2টা দিন আপনাদের জন্য চেষ্টা করছি, এবং ইনশাল্লাহ আপনাদের অনেকেরই অনুরোধ ছিল সিভি রাইটিং নিয়ে। সেটা হয়তো বা আমরা কথাবার্তা বলবো আর কি। তো যারা পেইড করছেন আমাদের কাছে তো ডাটা আছে, আমরা রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছিলাম। আমরা হচ্ছে টাকা পয়সাটা হচ্ছে ব্যাক করে দিব। সেটা আজকে না দিলেও আগামীকালকে বা পরশুদিন পেয়ে যাবেন আর কি। আমরা ফাইবার তো সবাই চিনি। ফাইবারের কাজ কি? ফাইবারের কাজ হচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য যে, আমি বারবার প্রথম দিনই বলছিলাম আমরা স্কিল শিখি মূলত 3টা কারণে: হয় ওই স্কিলটা বেচে আমরা টাকা পয়সা ইনকাম করবো, অথবা যেখানে জব করতেছি সেখানে আমি বাড়তি সুবিধা নিব প্রমোশনের ক্ষেত্রে, অথবা আমি সময়টা বাঁচাবো, সময় যেন বাঁচায় কাজ করতে পারি। এই কয়েকটা কারণে আমরা কাজগুলো করি। ফাইবার তো সবাই মোটামুটি পরিচিত। এই ফাইবারে কিন্তু এআই সার্ভিস নামে কোনো সার্ভিস ছিল না লাস্ট 3 মাস আগেও। 3 মাস ধরে কিন্তু এআই সার্ভিস নামে ওরা একটা সার্ভিস লঞ্চ করছে। এবং ইন্টারেস্টিং বিষয়ে, এই এআই সার্ভিস আসলে কি করা হয় বা কি করে আমরা একটু দেখি। আমি জাস্ট এখানে এসে লিখলাম এআই ইমেজ। আমরা আরো কয়েকটা টুলস আপনাদেরকে সাথে শেয়ার করব।
আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান বা ভয়েস ডাব করতে চান, সেটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনি ফাইবার বলেন, ফ্রিল্যান্সার বলেন, সব জায়গায় সেম অবস্থা। আমি জাস্ট এসে লিখলাম এআই ইমেজ, লেখার পরে দেখেন ও বলছে আই উইল ক্রিয়েট এআই আর্ট ইউজিং ইউর কনসেপ্ট উইথ মিড জার্নি এআই। মিড জার্নি দিয়ে কি করে ছবি তৈরি করে। অলরেডি সেই ভদ্রলোক ছবি মেক করার জন্য $15 করে চার্জ করে, এবং 206টা হচ্ছে তার রিভিউ আছে, এবং সে লেভেল 2-তে চলে গেছে। এখন এইখানে আপনি যতই স্ক্রল ডাউন করবেন সবাই দেখবেন মোটামুটি লেভেল 2-3-এ চলে গেছে, কারণ যারা শুরু দেখে কাজ শুরু করছে তারা খুব আগায় গেছে। যেমন এই টাইপের ছবি কিন্তু আমি আপনাদের দেখাইছি, আমরা কিন্তু ক্রিয়েট করছি। এই টাইপের ছবিগুলো আমরা কিন্তু করতে পারি। আমি কিন্তু আপনাদের দেখাইছি, আমাদের ক্লাসগুলোতে দেখাইছি। আপনাদের দেখানো হয় নাই, যখন আমরা প্রোডাক্ট ফটোগ্রাফি নিয়ে একটা দিন আমি ক্লাস করেছিলাম তখন একটু দেখানোর চেষ্টা করছিলাম। তো আমি যদি দেখি এই ভদ্রলোক যে কাজটা করে, এখানে আপনার ফাইবার সম্পর্কে আইডিয়া থাকলে যে কাজগুলো করে, যখন কোনো একজন কাস্টমার রিভিউ দেয় তখন হচ্ছে এই যে এই ছবিটা সে তৈরি করে দিছে। 3টা ইমেজ তৈরি করে দিছে, 3টা ইমেজে সে $15 চার্জ করছে, এই ইমেজটা তৈরি করে দিছে। এখন আপনার কাছে মনে হতে পারে এগুলো খুব কঠিন কাজ। খুব কঠিন কাজ না কিন্তু, খুবই সিম্পল কাজ, কিন্তু আপনাকে সেটা শিখতে হবে। এখানে একটা ছবি দেখেন, একটা ছবি যদি বলি, এই ছবিটার কথা বলি, আর এই ছবিটার কথা বলি, আর এই ছবিটার কথা, হ্যাঁ দুইটা সেম, কিন্তু এই ছবির কথা বলি, এই 3টা ছবির কম্পোজিশন কিন্তু ভিন্ন ভিন্ন। এখন আমি যদি বলি, আপনি যদি সে আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে, এখন এই ছবিটা যে আপনি তুলতে চাইতেন, তখন এইটাকে কি বলতেন? আপনি বলবেন ভাই আমি তো একটু দূরে যাই তুলতাম, রাইট? এখন এইটা যদি বলতেন ভাই এটা তো আমি ক্লোজ এসে তুলতাম, মানে খুব কাছাকাছি এসে তুলতাম, এটা ভাই আরেকটু দূরে যাই তুলতাম, রাইট? কিন্তু এই যে একটু দূরে যাইতাম, একটু কাছে আসতাম, এইগুলো তো ভাই চ্যাট জিপি বুঝবে না ভাই। এটা তো ভাই, এটা তো বুঝছে ভাই, এটা তো ম্যাক্রো লেন্স দিয়ে তোলা, হ্যাঁ এইটা বুঝছেন, এটা ম্যাক্রো লেন্স দিয়ে তোলা, রাইট? তো ছবি তোলার সময় আমাদেরকে ওই যেমন অ্যাজ লাইক একজন ফটোগ্রাফার ঠিক যেভাবে ডাইমেনশনাল চিন্তা ভাবনা, কোন লেন্স ব্যবহার করবে, ক্যামেরার অ্যাঙ্গেলটা কেমন হবে, এভরিথিং যেমন তাকে বুঝতে হয় প্রোডাক্ট ফটোগ্রাফির ক্ষেত্রে, যারা পারফেক্টলি, যাদেরকে আমরা এক্সপার্ট বলবো, তাদেরকে ওই সকল আইডিয়া নিয়ে কিন্তু ছবিগুলো তৈরি করতে হবে। এখন দেখেন এই ক্যামেরা অ্যাঙ্গেল আর এই ক্যামেরা অ্যাঙ্গেল কি সেম? দুটো তো সেম না। হ্যাঁ, এই ক্যামেরা অ্যাঙ্গেল আর এই ক্যামেরা সেম না। এখন আপনি যদি কান্নাকাটি করেন সারাদিন, আমি আপনার একটা ছবি তৈরি করতে চাই, আপনি যদি এটা না জানেন, আপনি তো তৈরি করতে পারবেন। তার মানে আমরা, মানে হচ্ছে অনেক কিছু শেখার বিষয় আছে যদি আপনি পারফেক্টলি কাজ করতে চান। জাস্ট হচ্ছে আমি এইখানে একটু আপনাকে দেখাইলাম। আমি যদি এখন এআই ভিডিও লিখে সার্চ দিই, আমি হচ্ছে 2-3টা লিখে সার্চ দিব, আপনাদের কাজ হচ্ছে আমি 2-3টা দিন আপনাদের সাথে যে যে বিষয় নিয়ে কথাবার্তা বলছে, আপনাদের কাজ হচ্ছে ওই জিনিসপত্রগুলো একটু লিখে লিখে সার্চ দিবেন। তাহলে বুঝতে পারবেন যে এআই দুনিয়াটা কোথায় চলে যাচ্ছে এবং ইন ফিউচার আসলে কি করতে যাচ্ছে। এখানে $150 সে চার্জ করে। ও কি করে? আই উইল প্রডিউস ইউনিক এআই জেনারেটেড মিউজিক ভিডিও ফর ইউ। মিউজিক ভিডিও, আপনি চাইলেও মিউজিক ভিডিও তৈরি করতে পারবেন, এমনকি গানও তৈরি করতে পারবেন। আমরা গান কেমনে তৈরি করবো সেটা আমরা দেখাবো আপনাদেরকে। এখানে আই উইল ক্রিয়েট বেস্ট ক্যাশ কাউ ইউটিউব ভিডিও, এটাও ইউটিউব দিয়ে তৈরি করে। যেমন যারা ভিডিও টিডিও তৈরি করে, আমাদের বিভিন্ন সময় ভিডিও ক্লিপের দরকার হয় না, ওইভাবে। অথবা এই তো আই উইল প্রডিউস অ্যান এআই মিউজিক ভিডিও, ওরা মিউজিক ভিডিও তৈরি করে। আমি যদি এখন এআই ভিডিও ক্লিপ লিখতাম, সেক্ষেত্রেও দেখতাম অনেকে বৈশা আছে এটা নিয়ে। তো আপনারা এইটা একটু দেখবেন আর কি। এই যে এআই ভিডিও, এই ভদ্রলোকের 2টা রিভিউ আছে। দেন হচ্ছে এআই মুভি ট্রেইলার করতে পারেন, এআই অ্যানিমেশন করতে পারেন, কমার্শিয়াল ভিডিও করতে পারেন, এআই ভিডিও অ্যাড তৈরি করতে পারেন, এআই প্রোডাক্ট ভিডিও করতে পারেন। প্রত্যেকটা দিয়ে গিগ ওপেন আছে এবং তারা সার্ভিস দিচ্ছে। এখন আমি যদি এআই দিয়ে হচ্ছে এখানে যদি জাস্ট সং লিখি, আপনার অন্যান্য ইয়াগুলো দেখবেন, সেক্ষেত্রে আপনাদের আইডিয়া নিতে হচ্ছে ইজি হবে আর কি। যে হয় না যে আমরা খুঁজি আর কি, যে আমরা যদি এখানে একটু কাজ করতে পারতাম। ও যেটা বলছে যে আই উইল রিমেক অর রিক্রিয়েট এআই সং টু হাই কোয়ালিটি ইনস্ট্রুমেন্টাল বিট তৈরি করে, আই উইল কভার সং, মানে এআই দিয়ে আর কি। এখন আমি যদি লিখতাম এআই ভয়েস ওভার বা ভয়েস ওভার সার্ভিস, এটা আমি জাস্ট লিখলাম। এখন ভয়েস ওভার নিয়ে আমি আপনাদেরকে দেখাই দিব, এটা নিয়ে কোনো টেনশন নাই। আমি আপনাদের দেখাবো 2টা টুলস দেখাবো আরো। হ্যাঁ, যে আই উইল জেনারেট এ হিউম্যান লাইক ব্রিটিশ এআই ভয়েস ওভার, এটাও এআই দিয়ে করবে। আই উইল ডু হিউম্যান লাইক মেল অ্যান্ড ফিমেল এআই ভয়েস ওভার। এবং দেখেন অলরেডি সে তার 363টা হচ্ছে কাইন্ড অফ রিভিউ টাইপ আছে আর কি। ওকে নাইস, আমি এটা একটু একটু দেখানোর চেষ্টা করলাম আর কি, যাতে করে আপনি ইম্পর্টেন্সটা বুঝেন যে দুনিয়াটা কোন দিকে যাচ্ছে। ক্লাস 1, হ্যাঁ ফার্স্ট ক্লাস ছিল এইটা। ওকে নাইস, এইখানে একটা জিনিস আমি মিস করে গেছি। তো আমাদের আমাদের এটা তো আপনারা অলরেডি দেখবেন এটা, কিন্তু আমি যদি মনে হয় যে আমি, আমার কারোর লেখা পছন্দ হয়েছে, তো আমি চাচ্ছি তাদের মতো করে লিখতে।
মানে তার ফরম্যাটটা অনুসারে আমি আপনাদেরকে এখানে একটা দেখাবো। তো একটা দেখানোর মানে হচ্ছে আপনাদের সাথে যেহেতু শেয়ার করছি, আপনারা জাস্ট ক্লিক করে দেখবেন। ক্লিক করে দেখলে আপনারা বিষয়টা বুঝবেন। সেটা হচ্ছে আমি এইখানে আমি চাচ্ছি কোনো একজন রাইটারের মতন ওর মতো লিখতে আর কি। সেক্ষেত্রে আমি কি করব? তো আমি এখানে একজন বিখ্যাত একজন রাইটার জাস্টি উইলস, হয়তো অনেকেই চিনেন অনেকেই চিনেন না, ভদ্রলোককে। তো আমি এখানে দুই তিনজন অ্যালেক্স হারমজির কথাবার্তা বলবো, দুইজন ভদ্রলোক, এই দুজনের লেখা আমি অনেক প্রচুর পরিমাণে পড়ি। ওর লেখার ধরনটা আমার ভালো লাগে, এই জন্য দুই ভদ্রলোকের লেখা দিয়ে আমি আপনাদের সাথে একটু তুলনা বোঝানোর চেষ্টা করতেছি। তো বললাম দিস ইজ এ ভাইরাল কন্টেন্ট ফ্রম এ টপ ক্রিয়েটর জাস্টিন উইলস। ভদ্রলোকের এই কন্টেন্ট আমি দিলাম। কন্টেন্টটা দেওয়ার পরে আমি নিচে লিখলাম নাও জেনারেট এ কন্টেন্ট এক্স্যাক্টলি লাইক দিস, মানে এটার মতোই লিখবা, এই ফরম্যাটটা ব্যবহার করে, এই স্ট্রাকচারটা ব্যবহার করে তুমি লিখবা হাউ টু মেক মানি অনলাইন, এটা দিয়ে লিখবা। সেই সাথে আমি বলছি যখন তুমি জেনারেট করবা কন্টেন্টটা, তখন একটা অথরিটিভ টোন থাকবে। অথরিটিভ মানে কি, একজন লেখকের মতো একটা টোন থাকবে, এবং লেখাগুলো সিম্পল রাখবা, ক্লিয়ার স্টাইল রাখবা, এবং লেখাটা অবশ্যই 300 ওয়ার্ডের মধ্যে থাকতে হবে। এবং ওরে আবার বইলা দিছি, তুমি ধরে নাও তুমি একজন অনলাইন মানি মেকিং এক্সপার্ট, আমরা যা কিছু শিখছি সব কিছু লিখছি। ও তখন দেখেন এখানে যেভাবে লিখছে যে আই সি ইট এভরি সিঙ্গল ডে, টপ 1% পারফরমার্স ড্রয়িং। এখন ওকে যখন আমি বললাম, ও তখন এক্স্যাক্টলি ওই লেখকের মতন আই সি ইট এভরি সিঙ্গেল ডে পিপল ড্রিমিং অফ ফিনান্সিয়াল ফ্রিডম বাট স্টাক, একদম সিম্পল ভাবে লিখতেছে। তো এটা আমি যেটা আপনাকে বুঝাইলাম, আপনি যদি চান এইভাবে লিখতে পারেন আর কি, যে কোন একটা লেখকের মতো করে জাস্ট আপনাকে যতটুকু আমি শিখাইছি ওই ফর্মুলাটা ফলো করে জাস্ট আপনি লিখবেন। এই যে অ্যালেক্স রামজের কথাবার্তা বলছিলাম আর কি, যে ওর লেখাটা হচ্ছে এই, দেন আমি বললাম ওইটাই আবার মানি মেকিংটা কেমনি করবা, ওই সেম প্রম্পট। অ্যালেক্স রামজি যেভাবে লিখছিল টুমোরো ইজ নট গ্রান্টেড, নাথিং ইজ গোয়িং টু বিজি, গেট ওভার ইট। ওইখানে লিখছে নো ওয়ান ইজ কামিং টু হ্যান্ড ইউ এ ফরচুন, স্টার্ট না, মানে আপনার ভাগ্য কেউ এসে হাতে তুলে দেবে না, এখনই শুরু করো। তো ফার্স্ট অন ডলার অনলাইন ইজ হার্ডেস্ট পুস্ত্র, মানে প্রথম $1 ইনকাম করা সব থেকে কঠিন কাজ। তো আমরা চাইলে এই সকল জিনিসপত্র এখান থেকে করতে পারি। এখানে আমি অনেকগুলো আপনাদের জন্য বাটন ক্লিক করে রাখছি। আপনার কাজ হচ্ছে এখানে সবকিছু দিয়ে টিয়ে রাখছি, আপনাদের কাজ হচ্ছে এই জিনিসপত্রগুলো একটু আপনারা ক্লিক করে করে দেখবেন। আই হোপ বিষয়টা ক্লিয়ার। এছাড়াও আজকে আমি দ্বিতীয় সেশনের পরে আপনাদের সাথে আপনাদের ক্লাস 2, আচ্ছা, আপনাদের সাথে আমি যেহেতু বলছিলাম আমি $500 আমার কাছে যে ভ্যালুয়েবল যে জিনিসপত্রগুলো আছে বা ম্যাটেরিয়ালস গুলো আছে, ওই জিনিসপত্রগুলো লিঙ্ক সহ আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, যেহেতু আমি আপনাদের সাথে প্রমিস করছিলাম। তো আপনাদের কাজ হচ্ছে জিনিস, মানে প্রত্যেকটা জিনিস তো আমি যেহেতু বুঝাইতে পারতেছি না ধৈরা ধৈরা, যেহেতু সময় সাপেক্ষ বিষয়, তো আপনারা একটু পড়ে নেবেন, তারপর যদি বুঝতে প্রবলেম হয় আপনারা অবশ্যই অবশ্যই আম, একটু দেখবেন। তো এই তো মোটামুটি কথাবার্তা। এবার এবার আমরা যেটা নিয়ে একটু আমরা হচ্ছে এখন কথাবার্তা বলবো, সেটা হচ্ছে আমরা যদি ভয়েস ওভার সার্ভিসটা দিতে চাই, অথবা আমাদের হয়তো বা অনেকের স্টুডিও নাই বা সাউন্ড কোয়ালিটি ভালো না, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে এরকম একটা অ্যাপ দেখতে পাচ্ছি, 11 ল্যাবস। আমি আরেকটা অ্যাপ ওয়েবসাইটের কথা আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাডোবি স্টুডিও। এখানে কাজকে আপনি মোবাইল থেকে জাস্ট আপনার সাউন্ডটা রেকর্ড করবেন, সেখানে ফ্যানের নিচে বসে থাকেন, দুনিয়া যত চিল্লাচাল্লির মধ্যে থাকে, অ্যাডোবি স্টুডিওতে আইসা আপনার সেই 15 মিনিট করে আপনি ফ্রিতে আপলোড দিতে পারবেন। মানে 15 মিনিট। তো আপলোড করার পরে একদম স্টুডিও ভার্সন টাইপ আপনাকে একটা সে সাউন্ড কোয়ালিটি দিবে। আর আমরা এইখানে কি শিখবো? এখানে আমরা শিখবো ভয়েস ওভারটা কিভাবে করা যায়। যে প্রফেশনাল আমরা যেমন ইয়াতে দেখলাম ফাইবারে, যে প্রফেশনাল ভয়েস সার্ভিস নামে কিছু একটা আছে, অথবা বাংলাদেশে একটা ভয়েস খুব বেশি শুনছেন, কাইন্ড অফ একটা ভাইরাল টাইপের ভয়েস, আমরা হচ্ছে সেই ভয়েসটা দিয়ে সেই ভয়েসটা আপনাদের একটু শিখাবো। এটা নিয়ে মানুষ কোর্স বেচা কেনাও করছে আর কি। খুবই সিম্পল জিনিসপত্র, মানে খুবই সিম্পল। আমরা একটু দেখি আর কি। এটাও কিন্তু ফ্রি, হ্যাঁ, কোনো ঝামেলা নেই। আমি আপাতত হচ্ছে এগুলো একটু রিয়েল নাম লেখার চেষ্টা করবেন, না হচ্ছে ওর কাছে যদি মনে হয় যে আমি ভুয়া, ও আমাকে একটু পরে ধরে রাখবে আর কি, আমাকে কাজকর্ম করতে দিবে না আর কি, এরকম অবস্থা। এই কাজগুলো সে করে আর কি, একটু দেওয়ার চেষ্টা করবেন। নাইস, আপাতত আমি এটা দিলাম। এখানে আপনার মতো করে দিবেন আর কি, কোনো ঝামেলা নাই আর কি। ওকে। ওকে, আমরা স্কিপ করি, স্কিপ করে আমাকে বলতেছে
ওকে, নাইস, এটা আমরা স্কিপ করি, ডান। আমরা এখন ইন্টারফেসে চলে আসবো। হ্যাঁ, এখানে আসলাম। এখানে অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি, টেক্সট টু স্পিচ। আপনি যদি বাংলা দেন, ও কিন্তু একদম প্রফেশনাল ভয়েস ওভার যেভাবে দেয় ওইভাবে দিতে পারবে। তো আমরা মূলত যেটা দেখবো ভয়েস চেঞ্জার। এই ফাঁকে আমি স্ক্রিন শেয়ারটা একটু আবার করে নিই, আমার আসলে সাউন্ডটা শেয়ার করা ছিল কিনা আই ডোন্ট নো, আমি আসলে খেয়াল করেছি কিনা জানি না। হ্যাঁ, সাউন্ডটা শেয়ার করা আছে। তো এইখানে আমি একটু দেখবো ভয়েস চেঞ্জার নামে। তো ভয়েস চেঞ্জার আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এইখানে ভয়েস নামে একটা অপশন পাচ্ছি। এখানে প্রত্যেকটা মডেল, মানে প্রফেশনাল মডেল, আমি যদি জাস্ট ক্লিক Just করি, trust yourself, then আপনারা you will know প্রত্যেকটা how ভয়েস to কিন্তু live. শুনতে পারবেন। প্রত্যেকটা ভয়েস, ছেলে মেয়ে যা খুঁজেন না কেন, মধ্যবয়স্ক, সরি মধ্যবয়সী যাই খুঁজেন না কেন ওইটা। তো আপনারা যে ভয়েসটা সব থেকে বেশি শুনছেন বাংলাদেশে, তো ওই ভয়েসটা আমি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করলাম, এই যেটা বিল বিল যেটা লেখা, আচ্ছা ওটা লিখলাম। দেন হচ্ছে এখানে মডেল আছে একটা অপশন, একটা হচ্ছে ইলেভেল ইংলিশ ভি2, আর একটা হচ্ছে ইলেভেল মাল্টিলিঙ্গুয়াল। যখন আপনি ইংলিশ ভয়েস ওভারটা করতে যাবেন তখন হচ্ছে এইটাই দিবেন ইংলিশ, যখন হচ্ছে অন্য কোনো ভাষায় করতে যাবেন তখন হচ্ছে এইটাকে ইলেভেন মাল্টিলিঙ্গুয়াল ভি2 তে দিবেন। দেন হচ্ছে স্টেবিলিটি কেমন থাকবে, আমরা এটাকে পুরোটা বাড়াই দিলাম, এটাকেও বাড়াই দিলাম, সিমিলারিটির ক্ষেত্রে বাড়াই দিলাম। আপনার মতো করে আপনার যদি মনে হয় যে আপনি যে সাউন্ডটা আপনি বাইরে থেকে রেকর্ড করতে পারেন, দেন হচ্ছে এখানে জাস্ট ক্লিক করে আপনি চাইলে আপলোড করতে পারেন। এখন যদি মনে হয় সেই সাউন্ডে হচ্ছে নয়েজ ছিল আর কি, সেক্ষেত্রে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ দিতে পারেন। যেহেতু আমার আপনারা হয়তো বা ফ্যানের বা অন্য কোনো শব্দ পাচ্ছেন না, যেহেতু আমি একটা মাইক্রোফোন ইউজ করতেছি, আমি এটা দিলাম না, আমি জাস্ট হচ্ছে এখান থেকে রেকর্ড বাটনে ক্লিক করব। দেন হচ্ছে এখানে আমি কোন মাইক্রোফোনটা আমি নিব, হ্যাঁ আমার যেটা আছে এটাই নেই। ওকে, নাইস। এখন আমি শুরু করি। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই খুব খুব ভালো আছেন এবং আজকের দ্বিতীয় ক্লাসে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। এবং যারা আমাদের সাথে প্রথম দিন ছিলেন, তো তাদেরকেও আবারও ওয়েলকাম জানাচ্ছি। চলুন তাহলে আমরা আমাদের দ্বিতীয় ক্লাসটা শুরু করি। জাস্ট হচ্ছে আমি এতটুকু রেকর্ড করলাম, এখন আমি যদি আমার ভয়েসটা শুনি। আচ্ছা, এই ফাঁকে একটু বলবেন আসলে শুনতে পান কিনা যে আমি যে সাউন্ডটা প্লে করতেছি, যদি একটু চ্যাট বক্স। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই খুব খুব ভালো আছেন এবং আজকের দ্বিতীয় ক্লাসে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, আমি যে সাউন্ডটা আপনাদের সাথে প্লে করতেছি এটা কি শুনতে পাচ্ছেন, যদি একটু লিখতেন চ্যাট বক্সে। ওকে, ওকে, নাইস, তাহলে বুঝছেন। ওকে, নাইস, হ্যাঁ শুনতে পেয়েছেন। নাইস। এখন আমি যদি এইটাকে এই ভয়েসটাতে নিব আর কি, আমরা এই যে ভয়েসটা ক্লিক করলাম, এখন এই ভয়েসটা শোনার পরে আপনারা বলবেন ভাই এই ভয়েস তো আমি অনেক শুনছি, অনেক জায়গায় শুনছি, অনেক মার্কেটিং, এখনো ওরা অ্যাড চালাইতেছে। জাস্ট আমি জেনারেটে ক্লিক করলাম, আপনাদের প্রতিদিন 10,000 করে ক্রেডিট পাবেন। আসসালামু I hope আলাইকুম। আপনারা ভয়েসটা শুনতে পাবেন এবং আমাকে বলবেন এই ভয়েসটা আপনারা এর আগে শুনছেন কিনা কোথাও। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই খুব খুব ভালো আছেন এবং আজকের দ্বিতীয় ক্লাস সকলকে ওয়েলকাম জানাচ্ছি এবং যারা আমাদের সাথে প্রথম দিন ছিলেন তো তাদেরকেও আবারও ওয়েলকাম জানাচ্ছি। চলুন তাহলে আমরা আমাদের দ্বিতীয় ক্লাসটা শুরু করি। টাকা পয়সা নেই, এই এই টাইপের জিনিসপত্র তৈরি করি, খুবই সিলি বিষয়, খুবই সিম্পল বিষয়। আই হোপ এটা আপনাদের জন্য লাইফটা ইজি হবে, আজকের পর থেকে ইজি হবে আই হোপ। আপনারা চাইলে টেক্সট টু স্পিচও করতে পারবেন, আপনি বাংলায় জাস্ট লিখে দিবেন, এখান থেকে মডেলটা সিলেক্ট করবেন, দেন দেখবেন বুম। যেমন হচ্ছে আমি এখানে মনে হয় এটা করছিলাম একটা ক্লাসে, আচ্ছা আচ্ছা সরি সরি, এটা আগের করা, ও এটা পুরোটা বাংলায় করছে আর কি, লেখা দিছে আর কি। আমি বাংলা ইংলিশ বা এখানে আপনি কন্ট্রোল করতে পারবেন যে তুমি কিভাবে বলতে চাও। এটাকে একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য জাস্ট হচ্ছে আমি এটা দিলাম, অ্যাডভার্টাইজমেন্টটা দিলাম, দেন হচ্ছে আমি ডান দিলাম, দেখি আমার Are জন্য you কি করে ready আর to কি। আমি revolutionize হচ্ছে your এই mornings? যে ভয়েসটা আছে Wake এই up to ভয়েসটা the দিয়ে Aroma দিই আর Brew কি। coffee maker, where every যেটা আছে আমি cup আসলে is a শুনলাম না যে কোন perfect ভয়েসটা দিয়ে সে symphony of করতেছে না taste. করতেছে। Aroma Brew. Are you ready to নাইস, revolutionize your mornings? ওকে, ডান Wake করছে up to আমার the কথা, Aroma Brew coffee অনুভব maker, মিক where করছে। every cup is a perfect symphony of taste. আচ্ছা, Aroma. আমি Are you ready to revolutionize your mornings? Wake up to the Aroma Brew coffee maker, where every cup is a perfect symphony of taste. Aroma Brew, crafting your morning sip by sip. এখন আমি যদি চাই আমি চাইলে এটা কিন্তু রেকর্ডিং বলতে ডাউনলোড করতে পারবে এখান থেকে, এই যে ডাউনলোড বাটনে ক্লিক করে।